সবাইকে স্বাগতম। অ্যালাইন্ড বুকসে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পারচেজ মডিউলটি নিয়ে আলোচনা করব, যা একটি শক্তিশালী টুল এবং আপনার ব্যবসার জন্য পণ্য ও সেবা ক্রয়ের সমস্ত কিছু সহজেই ব্যবস্থাপনা করতে সহায়তা করে। আপনি কাঁচামাল, অফিস সরঞ্জাম বা যে কোনো ধরনের ইনভেন্টরি কিনুন না কেন, এই মডিউলটি আপনাকে সবকিছু দ্রুত, দক্ষ এবং সম্পূর্ণ নির্ভুলতার সাথে ট্র্যাক করতে সাহায্য করবে। আমরা এই মডিউলের কনফিগারেশন সেটিংস দিয়ে শুরু করব। পারচেজ মডিউল কনফিগার করতে কনফিগারেশন সেকশনে যান এবং কোম্পানি সেটআপে ক্লিক করুন। পারচেজ সেটআপের অধীনে আপনি পারচেজ অপারেশনের সাথে সম্পর্কিত সব সেটিংস খুঁজে পাবেন। চলুন প্রতিটি অপশন একে একে দেখে নিই। প্রথম অপশনটি হল ভেন্ডর লেবেল। এটি আপনাকে সিস্টেমে আপনার সাপ্লায়ারদের কিভাবে চিহ্নিত করবেন তা নির্ধারণ করতে দেয়। আপনি একাধিক লেবেল থেকে বেছে নিতে পারেন, যেমন সাপ্লায়ার, ভেন্ডর, জব্বর, কন্ট্রাক্টর অথবা মার্চেন্ট। আপনার ব্যবসার পরিভাষার উপর ভিত্তি করে আপনি সবচেয়ে উপযুক্ত লেবেলটি নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ, আমার ক্ষেত্রে আমি ভেন্ডর নির্বাচন করব, কারণ আমরা আমাদের সাপ্লায়ারদের এভাবেই উল্লেখ করি। পরবর্তী অপশনটি হল লজিস্টিক ডিটেইলস। এটি তখনই উপকারী যখন আপনাকে শিপমেন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হয়, বিশেষ করে ইউএ বিল তৈরি করার সময়। আপনি যদি এই অপশনটি চালু করেন, তাহলে আপনার বিলিং স্ক্রিনে একটি অতিরিক্ত সেকশন দেখা যাবে, যেখানে আপনি শিপমেন্ট কোম্পানির বিবরণ এবং সংশ্লিষ্ট লজিস্টিক তথ্য প্রবেশ করাতে পারবেন। পরবর্তী অপশনটি হল ডকুমেন্ট ক্লাসিফিকেশন। এটি আপনাকে আপনার পারচেজ ডকুমেন্টগুলো শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি ইনভেন্টরি আইটেমের সাথে সম্পর্কিত পারচেজ ডকুমেন্ট এবং অপারেশনাল খরচের জন্য ব্যবহৃত ডকুমেন্টগুলোর মধ্যে পার্থক্য করতে চাইতে পারেন। এই ফিচারটি আপনাকে সেগুলো যথাযথভাবে শ্রেণীবদ্ধ ও সংগঠিত করতে দেয়। পরবর্তী অপশনটি হল এজেন্ট ভিত্তিক বিলিং। আপনার ব্যবসায় যদি এজেন্ট বা মধ্যস্থতাকারী জড়িত থাকে এবং আপনাকে পারচেজ বিলের সাথে তাদের অ্যাসাইন করতে হয়, তাহলে আপনি এই অপশনটি চালু করতে পারেন। একবার এটি চালু করলে পারচেজ ইনভয়েস বুক করার সময় আপনি এজেন্ট নির্বাচন করতে পারবেন। এরপর আছে ট্যাক্স এবং ওয়েটসের সেটিং। এটি নির্ধারণ করে আপনার পারচেজ বিলগুলোতে কিভাবে ট্যাক্স প্রযোগ হবে। আপনি চাইলে ট্যাক্স ইনক্লুসিভ, এক্সক্লুসিভ অথবা ডকুমেন্ট ভিত্তিতে প্রযোগ করতে পারেন। আমি ডকুমেন্ট ভিত্তিক অপশনটি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। যখন আপনি একটি পারচেজ বিল তৈরি করছেন, যদি ট্যাক্স সেটিং ডকুমেন্ট ভিত্তিতে কনফিগার করা থাকে, তাহলে বিল তৈরির সময় আপনি চাইলে ট্যাক্স ইনক্লুসিভ বা এক্সক্লুসিভভাবে হিসাব করবেন কিনা তা বেছে নেওয়ার সুবিধা পাবেন। বিকল্পভাবে, আপনি যদি সবসময় একটি নির্দিষ্ট ফরম্যাট, যেমন ইনক্লুসিভ, পছন্দ করেন, তাহলে এখানে সেটি প্রিসেট করতে পারেন এবং সিস্টেমটি প্রতিবার ডিফল্টভাবে সেটি প্রযোগ করবে। পরবর্তী কনফিগারেশনটি হল পারচেজ স্টক পোস্টিং অন। এটি নির্ধারণ করে কখন আপনার ইনভেন্টরি স্টক আপডেট হবে। স্টক পরিমাণ কি পারচেজ অর্ডার তৈরি করার সময় পোস্ট হবে, নাকি শুধুমাত্র পারচেজ ইনভয়েস জেনারেট হলে। আপনার ব্যবসার কার্যপ্রণালীর উপর ভিত্তি করে এখানে আপনার পছন্দ সেট করতে পারেন। এখানে আপনার জন্য তিনটি অপশন আছে: ইনভয়েস, গোয়ান অথবা ফার্স্ট ডকুমেন্ট। আপনি যদি ইনভয়েস নির্বাচন করেন, তাহলে স্টক কেবলমাত্র পারচেজ ইনভয়েস তৈরি হলে আপডেট হবে। আপনি যদি গন নির্বাচন করেন, যা রিসিপ্ট নোট অন্তর্ভুক্ত করে, তাহলে পণ্য গ্রহণের সময় স্টক পোস্ট হবে। আর ফার্স্ট ডকুমেন্ট মানে হল আপনি যেই ডকুমেন্টটি প্রথমে তৈরি করেন, গন হোক বা ইনভয়েস, স্টক সেই ডকুমেন্টের ভিত্তিতে পোস্ট হবে। পরবর্তী সেটিং হল পারচেজ রিটার্ন স্টক পোস্টিং অন। পারচেজ পোস্টিংয়ের মতো এই সেটিংটি নির্ধারণ করে রিটার্নের ক্ষেত্রে কখন স্টক কমে যাবে। আপনি নির্ধারণ করতে পারেন কখন স্টক আপডেট হবে, পারচেজ রিটার্ন তৈরি করার সময়, চালান পর্যায়ে অথবা আবার ফার্স্ট ডকুমেন্টের ভিত্তিতে। এখন আমরা রাউন্ড অফে চলে যাচ্ছি। এখানেই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন বিলের পরিমাণ কিভাবে রাউন্ড করা হবে। আপনি চাইলে নিকটতম ইউনিট, 10, 100 ইত্যাদিতে রাউন্ড অফ করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী পারচেজ ডকুমেন্টে পরিমাণটি কেমনভাবে দেখাতে চান। পরবর্তী সেটিং হল পোস্টিং লেজার বেসড অন। এটি আপনাকে নির্ধারণ করতে দেয় লেজার এন্ট্রি কিভাবে তৈরি হবে, আইটেম অনুযায়ী বিস্তারিতভাবে অথবা ট্যাক্স ক্যাটেগরাইজেশনের ভিত্তিতে। এরপর আছে ডকুমেন্টে রেট ক্যাটেগরি নির্বাচন। এটি বিশেষভাবে উপকারী যখন আপনি বিভিন্ন বিক্রেতা কাছ থেকে একই আইটেমের জন্য ভিন্ন ভিন্ন রেট পান। অ্যালাইন্ড বুকসে আপনি নির্দিষ্ট সরবরাহকারীর সাথে যুক্ত রেট ক্যাটেগরি বা প্রাইস লিস্ট তৈরি করতে পারেন। এই অপশনটি চালু করলে আপনি ক্রয় ডকুমেন্ট তৈরি করার সময় প্রযোজ্য রেট ক্যাটেগরি নির্বাচন করতে পারবেন, ফলে আপনার পূর্বনির্ধারিত সেটআপ অনুযায়ী রেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। পরবর্তী অপশন হল ইনপুট বিলিং চার্জেস। যদি আপনি পণ্য গ্রহণ নোট, কন
তৈরি করার সময় অতিরিক্ত কোনো চার্জ যেমন পরিবহন, প্যাকেজিং বা হ্যান্ডলিং যোগ করতে চান, তাহলে এই সেটিংটি চালু করে গণে সরাসরি সেই চার্জগুলো এন্ট্রি করতে পারবেন। এরপর আছে একটি শক্তিশালী ফিচার, পারচেজ কাস্টম ফিল্ডস। অওয়েন বক্স ইতোমধ্যে ক্রয় ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব স্ট্যান্ডার্ড ফিল্ড সরবরাহ করে, তবে আপনার ব্যবসায় যদি অতিরিক্ত তথ্যের জন্য কাস্টম ফিল্ডের প্রয়োজন হয়, তাহলে আপনি সর্বোচ্চ 5টি অতিরিক্ত ফিল্ড সক্রিয় করতে পারেন। আপনি প্রতিটি ফিল্ড কনফিগার করতে পারবেন একটি চেকবক্সের মাধ্যমে, যাতে ফিল্ডটি সক্রিয় করা যায় এবং ফিল্ডটি ঐচ্ছিক রাখতে চাইলে এলো ব্ল্যাঙ্ক সেটিং চালু করা যায়। একটি ক্যাপশন, যেখানে আপনি নির্ধারণ করবেন এই ফিল্ডটি কী নামে প্রদর্শিত হবে, এবং একটি টাইপ, যার মাধ্যমে আপনি ইনপুট টাইপ নির্বাচন করতে পারবেন। এটি টেক্সট ফিল্ড, সংখ্যাসূচক, মুদ্রা অথবা তারিখ হতে পারে। একবার আপনি সেটিংস সংরক্ষণ করলে, এই কাস্টম ফিল্ডগুলো আপনার ক্রয় ডকুমেন্টে প্রদর্শিত হবে, যা আপনার ওয়ার্কফ্লো অনুযায়ী নির্দিষ্ট তথ্য সংগ্রহে অতিরিক্ত নমনীয়তা দেবে। এখন চলুন আমরা আবার কোম্পানি সেটআপ স্ক্রিনে ফিরে যাই। পরবর্তী অংশটি হল ভেন্ডর কাস্টম ফিল্ডের জন্য, যা ক্রয় কাস্টম ফিল্ডের মতোই, তবে এবার এটি বিশেষভাবে আপনার ভেন্ডর মাস্টারের জন্য। কোনো ক্রয় করার আগে আপনাকে প্রথমে ভেন্ডর বা সরবরাহকারীদের একটি তালিকা তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং ভেন্ডর কাস্টম ফিল্ডের মাধ্যমে আপনি ভেন্ডর স্তরে যে কোনো অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে পারবেন যা আপনার প্রয়োজন হতে পারে। আপনার নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে আপনি যে কোনো অতিরিক্ত ফিল্ড সক্রিয় করতে পারেন। এই অংশটি ক্রয় কাস্টম ফিল্ডের মতোই কাজ করে। শুধু আপনি যেসব ফিল্ড সক্রিয় করতে চান সেগুলোর চেকবক্সে টিক দিন, একটি উপযুক্ত নাম বা লেবেল দিন, এবং তারপর টাইপ নির্ধারণ করুন, যেমন টেক্সট ইনপুট, সংখ্যাগত মান, তারিখ অথবা মুদ্রা। এগিয়ে গেলে আমাদের কাছে আইটেম স্তরে বিলিং সেটআপ রয়েছে। এই সেটিংটি আপনাকে অতিরিক্ত চার্জ বা ছাড় যেমন পরিবহন, ট্যাকিং অথবা প্রচারমূলক ছাড় সরাসরি ইনভয়েসে আইটেম স্তরে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়। এখানে অওয়েন বক্স 3টি কাস্টমাইজযোগ্য ফিল্ড প্রদান করে। আপনি এই ফিল্ডগুলো সক্রিয় করতে পারেন, তাদের ক্যাপশন নির্ধারণ করতে পারেন, এবং প্রতিটি চার্জ বা ছাড় কীভাবে গণনা হবে তা নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি নির্ধারণ করতে পারেন চার্জটি আইটেমের মূল মূল্যের ওপর ভিত্তি করে হবে, নাকি মূল্য কাঠামোর একটি রেফারেন্স পয়েন্ট পের মতো অন্য কোনো ভিত্তিতে হবে। আপনি পোস্টিং লেজারও নির্ধারণ করতে পারেন, অর্থাৎ সেই চার্জ বা ছাড়ের হিসাব এন্ট্রি আপনার হিসাবের কোন স্থানে পোস্ট হবে তা ঠিক করতে পারবেন। পরবর্তী সেটিংটি হল অ্যাড বা রিডাক্স সেটিং। এখানে আপনি নির্ধারণ করতে পারবেন অতিরিক্ত ফি একটি মান যোগ করবে কিনা, যেমন চার্জ, অথবা একটি মান কমাবে কিনা, যেমন ছাড়। আপনি যদি ফ্লোটিং অপশনটি বেছে নেন, তাহলে ইনভয়েস তৈরির সময় আপনি সহজেই প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করে সেই মানটি যোগ বা বিযোগ করবেন কিনা তা নির্ধারণ করতে পারবেন। আরেকটি উন্নত অপশন হল স্ল্যাব বেসড অন। এটি নির্ধারণ করে অতিরিক্ত ফিল্ডের হিসাব কি আইটেমের পরিমাণের ওপর ভিত্তি করে হবে নাকি টাকার পরিমাণের ওপর ভিত্তি করে হবে। এরপর আসে ফ্রেইট বেসড অন সেটিং, যেখানে আপনি নির্ধারণ করতে পারবেন ফ্রেইট কিভাবে প্রযোগ হবে, আইটেম ভিত্তিক, পার্টি ভিত্তিক, ব্র্যান্ড ভিত্তিক, পার্টি ব্র্যান্ড ভিত্তিক, অথবা অন্য কোনো নির্বাচিত শ্রেণীবিন্যাসের ওপর ভিত্তি করে। এখন চলুন ডকুমেন্ট লেভেলে বিলিং সেটআপ নিয়ে আলোচনা করি। যেখানে আগের সেটিংগুলো আইটেম লেভেলে প্রযোজ্য ছিল, এই অংশে আপনি পুরো ডকুমেন্টের জন্য চার্জ বা ডিসকাউন্ট নির্ধারণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, পুরো ইনভয়েসের জন্য একটি নির্দিষ্ট ফ্ল্যাট রেট চার্জ। এখানেও আপনি সর্বোচ্চ 3টি ফিল্ড সক্রিয় করতে পারেন, ক্যাপশন নির্ধারণ করতে পারেন, হিসাবের যুক্তি নির্ধারণ করতে পারেন, এবং প্রতিটি এন্ট্রি কোন লেজারে পোস্ট হবে তা ঠিক করতে পারেন। আপনার প্রয়োজনীয় সব সেটিংস কনফিগার হয়ে গেলে পরিবর্তনগুলো প্রয়োগ করতে সেভ ক্লিক করুন, এবং এর মাধ্যমে আমরা পারচেজ মডিউলের কনফিগারেশন সেটিংস অংশটি সম্পন্ন করেছি। এখন যেহেতু কনফিগারেশন সেটিংস সম্পন্ন হয়েছে, চলুন পারচেজ মডিউলের প্রতিটি ফিচার একে একে দেখা শুরু করি। প্রথম অপশনটি হল ভেন্ডর। আগে কনফিগার করার সময় আমরা সাপ্লায়ার চিহ্নিত করার জন্য ভেন্ডরকে পছন্দের লেবেল হিসেবে নির্বাচন করেছিলাম, তাই এই স্ক্রিনে আপনি ভেন্ডর নেম শিরোনামটি দেখতে পাবেন, যা সেই পছন্দকে প্রতিফলিত করছে। এটি মূল ড্যাশবোর্ড, যেখানে আপনার সব বিদ্যমান ভেন্ডর মাস্টার তালিকাভুক্ত আছে। নতুন ভেন্ডর তৈরি করতে শুধু ক্রিয়েট নিউ ভেন্ডর বোতামে ক্লিক করুন। এটি একটি বিস্তারিত এন্ট্রি ফর্ম খুলে দেয়, যেখানে আপনি আপনার ভেন্ডরের সব প্রাসঙ্গিক তথ্য প্রবেশ করতে পারবেন। ভেন্ডর তৈরির ফর্মটি একাধিক বিভাগে সাজানো হয়েছে, যাতে সহজে নেভিগেট করা যায়। আমরা শুরু করি মৌলিক তথ্য দিয়ে। এখানে আপনি ভেন্ডরের নাম, ফার্মের অবস্থা, যেমন একক মালিকানা, কোম্পানি ইত্যাদি, ভেন্ডর ক্যাটাগরি এবং যোগাযোগ নম্বর লিখবেন। পরবর্তী অংশটি হল স্ট্যাচুটরি ইনফরমেশন সেকশন। এখানে আপনি উল্লেখ করবেন ভেন্ডর জিএসটি রেজিস্টার্ড কিনা, তাদের জিএসটি নম্বর এবং প্রযোজ্য ট্যাক্স টাইপ।
প্রতিটি বিভাগের পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করলে সেই ফিল্ডগুলো সংকুচিত বা বিস্তৃত করা যাবে, যা আপনাকে নির্দিষ্ট সময়ে শুধুমাত্র প্রয়োজনীয় অংশে মনোযোগ দিতে সাহায্য করবে। এগিয়ে গেলে আমরা পাই যোগাযোগের বিস্তারিত তথ্য। এতে ভেন্ডারের বিলিং ঠিকানা, শিপিং ঠিকানা এবং যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত থাকে। এই ফিল্ডগুলো সতর্কতার সাথে পূরণ করুন, কারণ এগুলো ক্রয় সংক্রান্ত ডকুমেন্ট তৈরি করার সময় ব্যবহৃত হয়। এরপর রয়েছে সোশ্যাল প্রোফাইল সেকশন, যেখানে আপনি ইচ্ছা করলে ভেন্ডারের সোশ্যাল মিডিয়া বা ওয়েব প্রেজেন্সের লিঙ্ক যোগ করতে পারেন। এরপর আসে ডিফল্ট সেটিংস ট্যাব। এখানে আপনি ডিফল্ট পেমেন্ট শর্ত নির্ধারণ করতে পারেন, একটি মূল্য বিভাগের সাথে যুক্ত করতে পারেন, অথবা প্রয়োজনে এই ভেন্ডারের জন্য একটি ডিফল্ট এজেন্ট লিঙ্কও করতে পারেন। পরবর্তী অংশে রয়েছে ব্যাংক ডিটেইলস সেকশন, যেখানে আপনি ভেন্ডারের অ্যাকাউন্ট তথ্য দিতে পারবেন যাতে সহজে পেমেন্ট ও মিলিয়ে নেওয়া যায়। এরপর রয়েছে কাস্টম ফিল্ডস, যেগুলো আমরা আগেই কনফিগারেশন সেটআপের সময় সক্রিয় করেছিলাম। এই অতিরিক্ত ফিল্ডগুলো এখানে দেখা যাবে এবং আপনার নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদা অনুযায়ী পূরণ করা যাবে। উদাহরণস্বরূপ, যে কোনো অভ্যন্তরীণ শ্রেণীবিন্যাস কোড বা কমপ্লায়েন্স ট্যাগ। আপনি চাইলে যোগাযোগ ব্যক্তির বিস্তারিত তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে পারেন। এটি তখনই বিশেষভাবে উপকারী যখন আপনার ভেন্ডার কোম্পানির একাধিক যোগাযোগের ব্যক্তি থাকে। অ্যাটাচমেন্ট সেকশনে আপনি ভেন্ডারের জন্য প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করতে পারবেন, যেমন চুক্তিপত্র, সার্টিফিকেট বা পরিচয়পত্র। এখন চলুন ভেন্ডার তৈরির প্রক্রিয়ার একটি অত্যন্ত শক্তিশালী ফিচার দেখি, জিএসটি নম্বর যাচাই। বেসিক ডিটেইলস ট্যাবে আপনি যখন ভেন্ডারের জিএসটি নম্বর প্রবেশ করান এবং ট্যাচ ইনফো বোতামে ক্লিক করেন, তখন অ্যালাইন বুকস স্বয়ংক্রিয়ভাবে অফিসিয়াল জিএসটি পোর্টাল থেকে সমস্ত প্রাসঙ্গিক তথ্য নিয়ে আসবে। এর মধ্যে রয়েছে ভেন্ডারের আইনগত নাম, জিএসটিআইএন, যাচাইয়ের অবস্থা, নিয়মিত বা কম্পোজিশন, প্যান নম্বর, রেজিস্ট্রেশনের তারিখ, নিবন্ধিত বিলিং ঠিকানা, রাজ্য, শহর এবং দেশের বিবরণ। এই সমস্ত ফিল্ড স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে, ফলে আপনাকে প্রতিটি তথ্য আলাদাভাবে দিতে হবে না এবং সঠিকতাও নিশ্চিত হবে। যদি ভেন্ডার জিএসটিতে নিবন্ধিত না থাকে, তাহলে আপনি এই ধাপটি এড়িয়ে যেতে পারেন এবং তথ্যগুলো ম্যানুয়ালি প্রবেশ করাতে পারেন। এখন চলুন ভেন্ডার তৈরির ফর্মের পরবর্তী অংশ নিয়ে এগিয়ে যাই। এখানে প্রথম ফিল্ডটি হল নাম। এখানেই আপনাকে ভেন্ডারের নাম লিখতে হবে। আপনি যদি কোনো কারণে এই ফিল্ডের নাম পরিবর্তন করতে চান, তাহলে সহজেই আপনার পছন্দমতো এটি পরিবর্তন করতে পারবেন। এর ঠিক পাশে আপনি একটি ভাষার আইকন দেখতে পাবেন। এই আইকনটির মাধ্যমে আপনি ভেন্ডারের নাম অন্য কোনো ভাষায় যোগ করতে পারবেন। অ্যালাইন বুকস একাধিক আঞ্চলিক ভাষা সমর্থন করে, তাই আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী যে কোনো ভাষায় নাম লিখতে পারেন। একবার নাম প্রবেশ করালে শুধু ওকে বোতামে ক্লিক করলেই এটি সংরক্ষিত হবে। পরবর্তী ফিল্ডটি হল প্রিন্ট নাম। এটি বিশেষভাবে তখনই কাজে লাগে যখন আপনি চান প্রিন্টেড ইনভয়েসে ভিন্ন একটি নাম প্রদর্শিত হোক। উদাহরণস্বরূপ, আপনার অভ্যন্তরীণ রেকর্ডে লেখা থাকতে পারে ওয়েস্ট ট্রাভেলস পেজ, কিন্তু ইনভয়েসে আপনি শুধু ওয়েস্ট দেখাতে চান। এমন ক্ষেত্রে এই ফিল্ডে বিকল্প নামটি লিখে দিন। আইডেন্টিফিকেশন ফিল্ডটি ঐচ্ছিক। আপনি এখানে যে কোনো অভ্যন্তরীণ রেফারেন্স বা আইডি লিখতে পারেন, যা আপনাকে বিক্রেতাকে আরও ভালোভাবে শনাক্ত বা শ্রেণীবদ্ধ করতে সাহায্য করবে। কোড ফিল্ডটি সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। অ্যালাইন বুকস প্রতিটি বিক্রেতার জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিক কোড নির্ধারণ করে, যাতে সঠিকভাবে ম্যাপিং হয় এবং ডুপ্লিকেশন এড়ানো যায়। এছাড়াও আপনি একটি ম্যাপিং কোডের ফিল্ড পাবেন, যা অভ্যন্তরীণ বা তৃতীয় পক্ষের সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য প্রয়োজনে কাজে লাগে। পরবর্তী অপশনটি হল আন্ডার লেজার। এখানে আপনি নির্ধারণ করবেন এই বিক্রেতার লেনদেন কোন লেজারে পোস্ট হবে। উদাহরণস্বরূপ, আপনি সান্ড্রি ট্রেড ক্রেডিটর্স নির্বাচন করতে পারেন, যা সরবরাহকারীদের জন্য ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ টগল, বিক্রেতা বিক্রয় বা ক্রয়ের জন্য। একই পক্ষ বিক্রেতা এবং গ্রাহক থাকতে পারে। আপনি একই প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতেও পারেন, বিক্রিও করতে পারেন। যদি এমন হয়, তাহলে আপনি এই অপশনটি সক্রিয় করতে পারেন। একবার সক্রিয় করলে এই পক্ষটি বিক্রয় ও ক্রয় উভয় ডকুমেন্টেই উপলব্ধ থাকবে। পরবর্তী অপশনটি হল সাবভেন্ডার। যদি আপনাকে এই ভেন্ডারকে একটি বৃহত্তর ভেন্ডার গ্রুপের অংশ হিসেবে সংযুক্ত করতে হয়, তাহলে আপনি এই ফিচারটি সক্রিয় করতে পারেন। এটি আপনাকে একাধিক ভেন্ডারকে একটি মূল ভেন্ডারের অধীনে গ্রুপ করতে দেয়, যাতে রিপোর্টিং বা ব্যবস্থাপনা আরও ভালোভাবে করা যায়। এরপর ফার্ম স্ট্যাটাস নির্বাচন করুন। ভেন্ডারটি ব্যক্তি, একক মালিকানা, পার্টনারশিপ ফার্ম, এলএলপি নাকি নিবন্ধিত কোম্পানি। এটি ভেন্ডারদের তাদের আইনগত পরিচয়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে। এরপর আসে টেরিটরি ফিল্ড। টেরিটরি আপনাকে ভেন্ডারদের ভৌগোলিক এলাকার ভিত্তিতে পরিচালনা ও ফিল্টার করতে সাহায্য করে। আপনি যদি এখনও টেরিটরি তৈরি না করে থাকেন, তাহলে ছোট অ্যাড আইকনে ক্লিক করুন, টেরিটরির নাম লিখুন এবং সেট করুন।
সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে একটি টেরিটরি কোড তৈরি করবে। সবশেষে আপনার কাছে ভেন্ডর ক্যাটাগরি ফিল্ড থাকবে। এখানেই আপনি নির্ধারণ করবেন কিভাবে আপনার ভেন্ডরদের শ্রেণীবদ্ধ করতে চান। উদাহরণস্বরূপ স্থানীয়, আন্তর্জাতিক, কাঁচামাল সরবরাহকারী, সেবা প্রদানকারী ইত্যাদি। ক্যাটাগরিগুলো পরে সাজাতে এবং নির্দিষ্ট রিপোর্ট তৈরি করতে সাহায্য করে। আপনি যদি আপনার ভেন্ডরদের গ্রুপ বা শ্রেণীবদ্ধ করতে চান, যেমন কিছু ভেন্ডরকে কাঁচামালের অধীনে এবং অন্যদের অফিস সাপ্লাইসের অধীনে রাখতে চান, তাহলে আপনি ভেন্ডর ক্যাটাগরি ফিল্ড ব্যবহার করতে পারেন। এটি আপনাকে আপনার ডাটাবেস সংগঠিত করতে এবং ভেন্ডর সংক্রান্ত তথ্য আরও কার্যকরভাবে ফিল্টার করতে সাহায্য করে, বিশেষ করে রিপোর্টিংয়ের জন্য। এরপর আছে কন্ট্যাক্ট পারসন ফিল্ড। এখানে আপনি এই ভেন্ডরের সাথে সংশ্লিষ্ট প্রধান যোগাযোগ ব্যক্তির নাম উল্লেখ করতে পারেন। এর পাশে আপনি ব্রাউজ বাটনটি দেখতে পাবেন। আপনি যদি ভেন্ডরের কোনো ছবি বা লোগো সংযুক্ত করতে চান, তাহলে শুধু ব্রাউজে ক্লিক করুন, আপনার সিস্টেম থেকে উপযুক্ত ইমেজ ফাইলটি নির্বাচন করুন এবং ওপেন চাপুন। ছবিটি এই ভেন্ডর মাস্টারের সাথে সংযুক্ত হবে এবং যখনই আপনি তাদের প্রোফাইল দেখবেন, তখনই এটি দৃশ্যমান থাকবে। এবার আমরা স্ট্যাচুটরি সেকশনে যাচ্ছি। এখানেই আপনি ভেন্ডরের সকল কমপ্লায়েন্স সংক্রান্ত তথ্য পরিচালনা করবেন। আপনি যদি আগে ব্যাচ ইনফো বাটনটি ব্যবহার করে থাকেন, তাহলে এই জিএসটি সংক্রান্ত বেশিরভাগ ঘরই অলিংবক্স স্বয়ংক্রিয়ভাবে জিএসটি নম্বরের ভিত্তিতে পূরণ করে দেবে। জিএসটি নম্বর, রেজিস্ট্রেশনের তারিখ এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য সরাসরি জিএসটি পোর্টাল থেকে নেওয়া হয়। এই অংশে আপনি ভেন্ডরের সিএন নম্বর, কর্পোরেট আইডেন্টিটি নম্বর এবং প্যান নম্বরও প্রবেশ করাতে পারেন। ভবিষ্যতে যদি কখনো ভেন্ডরের জিএসটি রেজিস্ট্রেশন স্থগিত হয়, তাহলে আপনি সহজেই সাসপেন্ডেড গ্রাহক নামে চেকবক্সে টিক দিয়ে আপনার রেকর্ড সঠিক রাখতে পারেন। পরবর্তী অংশটি হল ট্যাক্স টাইপ। এটি নির্ধারণ করে এই ভেন্ডরের জন্য কর কিভাবে গণনা করা হবে। আপনি ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ ট্যাক্স অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। এই পছন্দটি কনফিগারেশনে গ্লোবালি সেট করা যায়, তবে চাইলে এখানে প্রতিটি ভেন্ডরের জন্য আলাদাভাবে কাস্টমাইজও করতে পারেন। এরপর রয়েছে ডিস্টেন্স ফিল্ড। এখানে আপনি লিখতে পারেন এই ভেন্ডরটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে কত দূরে অবস্থিত। এটি লজিস্টিক্স হিসাব করা বা নির্দিষ্ট কিছু শিপিং শর্তের যোগ্যতা নির্ধারণের জন্য কাজে লাগতে পারে। এখন চলুন টিডিএস অপশনগুলো নিয়ে কথা বলি। প্রথমটি হল টিডিএস এবং জিএসটি প্রযোজ্য। যদি এই ভেন্ডরটি টিডিএস এবং জিএসটি আইনের আওতায় পড়ে, অর্থাৎ জিএসটি আইনের অধীনে উৎসে কর কাটা প্রযোজ্য হয়, তাহলে আপনি এই অপশনটি চালু করতে পারেন। টিডিএস এবং জিএসটি তখনই প্রযোজ্য হয় যখন কোনো রেজিস্টার্ড ব্যক্তি কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করেন। ওই পেমেন্টের একটি নির্দিষ্ট শতাংশ কর হিসেবে কেটে রাখা বাধ্যতামূলক। এটি সরকারকে সময়মতো কর সংগ্রহ ও ট্র্যাক করতে সহায়তা করে। যদি আপনার ভেন্ডরের ক্ষেত্রে নিয়মিত টিডিএস কাটা প্রযোজ্য হয়, শুধু জিএসটি নয়, তাহলে আপনি সাধারণ টিডিএস প্রযোজ্য চেকবক্সটিও চালু করতে পারেন। এতে করে এই ভেন্ডরের জন্য পারচেজ ডকুমেন্ট তৈরি করার সময় সিস্টেমটি সঠিক টিডিএস রেট প্রযোগ করবে। এরপর আমরা যোগাযোগ বিভাগে চলে যাব। এখানেই আপনি ভেন্ডরের সম্পূর্ণ ঠিকানা সংক্রান্ত তথ্য লিখবেন। এখানে আপনি উভয় বিলিং ঠিকানা এবং শিপিং ঠিকানা সংরক্ষণ করতে পারেন। ব্যবসায় প্রায়ই দেখা যায় ইনভয়েস এক ঠিকানায় পাঠানো হয় আর পণ্য অন্য ঠিকানায় পাঠানো হয়। অলিংবক্স আপনাকে উভয় ঠিকানা স্বতন্ত্রভাবে পরিচালনা করার সুযোগ দেয়। প্রথমে দেশ, রাজ্য, শহর, পিন কোড, ফোন নম্বর, ইমেইল আইডি এবং প্রয়োজনে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ লিখুন। দ্রাঘিমাংশ হল ভৌগোলিক স্থানাঙ্ক, যা পৃথিবীর পৃষ্ঠে পূর্ব-পশ্চিম অবস্থান নির্ধারণ করে। এখন আপনি যখন পিন কোড লিখবেন, অলিংবক্স স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মান নিয়ে আসবে। এর ফলে আপনি গুগল ম্যাপে ভেন্ডরের অবস্থান দেখতে পারবেন। এই ভূ অবস্থান সংক্রান্ত তথ্য লোকেশন ভিত্তিক রিপোর্টিংয়েও ব্যবহার করা যেতে পারে। শিপিং তথ্যের অধীনে যদি শিপিং ঠিকানা বিলিং ঠিকানার মতোই হয়, তাহলে শুধু কপি ফ্রম বিলিং বোতামে ক্লিক করুন। বিলিং সেকশনের সব ঠিকানা সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে শিপিং সেকশনে পূরণ হয়ে যাবে। আপনি চাইলে রুট ভিত্তিক ডেলিভারি বা ভেন্ডর বিভাজন অনুসরণ করলে রুট বা এরিয়া নামও নির্দিষ্ট করতে পারেন। এটি ট্র্যাকিং ও লজিস্টিক পরিকল্পনায় সহায়তা করে। এখন চলুন সোশ্যাল প্রোফাইল সেকশনে যাই। এখানেই আপনি ভেন্ডরের অনলাইন উপস্থিতির তথ্য সংরক্ষণ করতে পারেন, যেমন তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, স্কাইপ আইডি, টুইটার হ্যান্ডেল বা লিঙ্কডিন প্রোফাইল। এরপর আমরা ডিফল্ট সেকশনে আসি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আপনি ভেন্ডরের মানক লেনদেন সংক্রান্ত পছন্দ নির্ধারণ করেন। এখানে আপনি পেমেন্ট টার্মস, প্রাইস ক্যাটাগরি
এজেন্ট বা ব্রোকার, ট্রান্সপোর্টার, ক্রেডিট লিমিট এবং সর্বোচ্চ ক্রেডিট দিনের সীমা নির্ধারণ করতে পারেন। পেমেন্ট টার্মস নির্ধারণ করে দেয় কিভাবে এবং কখন ভেন্ডার পেমেন্ট পেতে চায়। উদাহরণস্বরূপ, ভেন্ডার দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা ৩০ দিনের পেমেন্ট সাইকেল পছন্দ করতে পারে। এই শর্তগুলো ভেন্ডারের ব্যবসায়িক নীতি বা ক্রেডিট চুক্তির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আওয়েনবুক স্ট্যান্ডার্ড অপশন সহ একটি ড্রপডাউন প্রদান করে, তবে আপনি যদি কাস্টম টার্ম তৈরি করতে চান তাহলে শুধু অ্যাড বাটনে ক্লিক করুন। আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী আপনি নিজস্ব পেমেন্ট টার্ম নির্ধারণ করতে পারেন। প্রাইস ক্যাটাগরি অপশনটি আপনার পূর্বে নির্ধারিত কনফিগারেশনের সাথে সংযুক্ত থাকে। এর ফলে যখনই আপনি এই ভেন্ডারের জন্য পারচেজ বিল তৈরি করবেন, সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে পূর্বনির্ধারিত রেট লিস্ট থেকে আইটেমের রেট বেছে নেবে। ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট প্রাইস ক্যাটাগরি নির্বাচন করুন। যদি এই ভেন্ডার কোনো এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে পরিচালিত হয়, তাহলে এখানে তাদের অ্যাসাইন করতে পারেন। আবারও, যদি এজেন্টটি সিস্টেমে না থাকে, তাহলে অ্যাড বাটন ব্যবহার করে নতুন এজেন্ট তৈরি করতে পারেন। সবশেষে, আপনি এই ভেন্ডারের জন্য একটি পরিবহনকারীও অ্যাসাইন করতে পারেন। যদি কোনো নির্দিষ্ট লজিস্টিক্স পার্টনার এই ভেন্ডারের জন্য শিপমেন্ট পরিচালনা করে, তাহলে এই তথ্য এখানেই সংরক্ষণ করা যেতে পারে, যাতে পরবর্তীতে ডকুমেন্টেশন আরও সহজ হয়। এরপর আমরা ক্রেডিট লিমিট সেকশনে যাব। ক্রেডিট লিমিট বিশেষভাবে তখনই উপকারী যখন আপনি একই পার্টির সাথে বিক্রয় ও ক্রয় উভয় কার্যক্রমে যুক্ত থাকেন। এর মানে এই ভেন্ডারটি গ্রাহক হিসেবেও কাজ করতে পারে। এমন ক্ষেত্রে আপনি এখানে একটি নির্ধারিত ক্রেডিট লিমিট বজায় রাখতে পারেন। এই সীমা নির্ধারণ করে দেয় আপনি সর্বোচ্চ কত মূল্যের পণ্য এই পার্টিকে ক্রেডিটে সরবরাহ করতে ইচ্ছুক। এর নিচে আপনি সর্বোচ্চ ক্রেডিট দিনের সংখ্যাও নির্ধারণ করতে পারেন। এটি হল সেই দিনের সংখ্যা যার মধ্যে পার্টিকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। যদি পার্টি নির্ধারিত ক্রেডিট দিনের মধ্যে পেমেন্ট পরিশোধ না করে এবং বকেয়া পরিমাণ অপরিশোধিত থাকে, তাহলে আপনি একটি সুদের হারও নির্ধারণ করতে পারেন যা বকেয়া টাকার ওপর প্রযোজ্য হবে। এর নিচে রয়েছে একটি অত্যন্ত উন্নত ফিচার, আওয়েনবুক অ্যাক্সেস। যেভাবে আমরা গ্রাহকদের তাদের অ্যাকাউন্টের বিবরণ দেখার জন্য অ্যাক্সেস দিই, ঠিক সেভাবেই আপনি বিক্রেতাদেরও অ্যাক্সেস দিতে পারেন, বিশেষ করে যদি তারা আপনার গ্রাহক হিসেবেও কাজ করে। সাবসেট পূর্ণরূপ হল কাস্টমার ভেন্ডর সেলফ সার্ভিস, এবং এটি পার্টিকে তাদের ইমেইল আইডি ব্যবহার করে লগ ইন করার সুযোগ দেয়, যাতে তারা বিক্রয় চালান, বকেয়া বিবরণী সহ গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারে এবং সরাসরি পোর্টাল থেকেই নতুন অর্ডার দিতে পারে। এই অ্যাক্সেস সক্রিয় করতে শুধু চেকবক্সে টিক দিন এবং নিশ্চিত করুন যে বিক্রেতার ইমেইল আইডি উপরে সঠিকভাবে প্রবেশ করানো হয়েছে। একবার এটি সক্রিয় হলে বিক্রেতা আওয়েনবক্স ওয়েবসাইটে গিয়ে আপনার কোম্পানির কোড এবং তাদের ইমেইল ক্রেডেনশিয়াল ব্যবহার করে সাস প্যানেলে লগ ইন করতে পারবে। এটি স্বচ্ছতা বজায় রাখা এবং যোগাযোগের ফাঁক কমানোর একটি শক্তিশালী উপায়। পরবর্তী অংশটি হল ব্যাংক বিবরণ সেকশন। এখানে আপনি এফস কোড বা ওয়াটিচ কোড প্রবেশ করাতে পারেন এবং সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যাংকের নাম ও শাখা নিয়ে আসবে। এরপর আপনি ম্যানুয়ালি অ্যাকাউন্ট নম্বর প্রবেশ করাতে পারবেন। এরপর রয়েছে কাস্টম ফিল্ড সেকশন। এগুলোই সেই অতিরিক্ত ফিল্ড যেগুলো আপনি কনফিগারেশন থেকে সক্রিয় করে থাকতে পারেন। প্রয়োজনে আপনি এই কাস্টম ফিল্ডগুলোতে বিক্রেতা নির্দিষ্ট অতিরিক্ত তথ্য প্রবেশ করাতে পারেন। এর নিচে রয়েছে কন্ট্যাক্ট পারসন সেকশন। যদি বিক্রেতা প্রতিষ্ঠানে একাধিক যোগাযোগ ব্যক্তি থাকে, যেমন অ্যাকাউন্টস, সেলস বা ডিসপ্যাচের জন্য আলাদা আলাদা ব্যক্তি, তাহলে আপনি এখানে তাদের নাম, পদবি, ফোন নম্বর এবং ইমেইল আইডি লিখতে পারবেন। এটি ভবিষ্যতের জন্য একটি সম্পূর্ণ ডিরেক্টরি সংরক্ষণে সহায়তা করে। সবশেষে রয়েছে অ্যাটাচমেন্ট সেকশন। আপনি যদি বিক্রেতার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক স্টেটমেন্ট বা কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো কোনো অফিসিয়াল ডকুমেন্ট সংযুক্ত করতে চান, তাহলে এখান থেকে তা করতে পারবেন। শুধু সিলেক্ট ফাইল বোতামে ক্লিক করুন, আপনার লোকাল ডিরেক্টরি থেকে ব্রাউজ করুন এবং যেটি আপলোড করতে চান সেই ফাইলটি নির্বাচন করুন। একবার সংযুক্ত হলে এটি বিক্রেতার প্রোফাইলে সংরক্ষিত থাকবে। সব তথ্য প্রবেশ করানোর পর বিক্রেতার বিস্তারিত সংরক্ষণ করতে সেভ বোতামে ক্লিক করুন। যদি সংরক্ষণের আগে সব প্রবেশকৃত তথ্য মুছে ফেলে নতুন করে শুরু করতে চান, তাহলে শুধু ক্লিয়ার বোতামে ক্লিক করুন। এতে ফর্মটি রিসেট হয়ে যাবে, যাতে আপনি আবার নতুন করে তথ্য প্রবেশ করাতে পারেন। বিক্রেতার বিস্তারিত তথ্য প্রবেশ করানো শেষ হলে উপরের মেনুতে আরও কিছু অতিরিক্ত অপশন পাবেন। আপনি যদি বিক্রেতার প্রোফাইল প্রিন্ট করতে চান, তাহলে শুধু প্রিন্ট বোতামে ক্লিক করুন। এটি আপনাকে রেফারেন্স বা ডকুমেন্টেশনের জন্য প্রবেশ করানো সব তথ্যের একটি হার্ড কপি তৈরি করার সুযোগ দেয়। আপনি যদি বিক্রেতার তথ্য মুছে ফেলতে চান, তাহলে ডিলিট বোতামে ক্লিক করতে পারেন। তবে দয়া করে মনে রাখবেন,
কোনো লেনদেন সংশ্লিষ্ট না থাকলে তবেই সফটওয়্যার আপনাকে বিক্রেতা মুছে ফেলার অনুমতি দেবে। যদি কোনো ক্রয়, পেমেন্ট বা সংশ্লিষ্ট এন্ট্রি থাকে, তাহলে সিস্টেম ডিলিট করার অনুমতি দেবে না। বিক্রেতা তৈরির উইন্ডো থেকে বের হয়ে তালিকা দৃশ্যে ফিরে যেতে শুধু এক্সিট বোতামে ক্লিক করুন। এবার ইম্পোর্ট অপশনের কথা বলি। এটি একটি সময় সাশ্রয়ী ফিচার। একজন করে বিক্রেতা তৈরি করার পরিবর্তে অ্যালাইন বুকস আপনাকে এক্সেল ফাইল ব্যবহার করে একসাথে অনেক বিক্রেতার তথ্য ইম্পোর্ট করার সুযোগ দেয়। আপনার যদি ইতিমধ্যে এক্সেলে বিক্রেতার তথ্য না থাকে, তাহলে ডাউনলোড ফরম্যাট বোতামে ক্লিক করুন। এতে আপনি একটি প্রস্তুত এক্সেল টেমপ্লেট পাবেন, যেখানে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে পারবেন। আপনার এক্সেল শীট প্রস্তুত হলে ইম্পোর্ট বোতামে ক্লিক করুন, আপনার ফাইলটি সিলেক্ট করুন এবং ওকে চাপুন। সব বিক্রেতার তথ্য সঙ্গে সঙ্গে সিস্টেমে আপলোড হয়ে যাবে। আপনার যদি ইতিমধ্যে কাস্টম ফরম্যাটে এক্সেল ফাইল থাকে, তাহলে অ্যালাইন বুকস আপনাকে ইম্পোর্ট করার আগে এক্সেল কলামগুলো সিস্টেমের ফিল্ডের সাথে ম্যাপ করার সুবিধাও দেয়। এতে আপনার বিদ্যমান ডেটা সহজেই সিস্টেমে একীভূত হয়। সব প্রয়োজনীয় তথ্য এন্ট্রি শেষ হলে সেভ বোতামে ক্লিক করে বিক্রেতার তথ্য সংরক্ষণ করুন। এখন ধরুন আপনি পরে কোনো বিক্রেতার তথ্য সম্পাদনা বা আপডেট করতে চান। তালিকা থেকে সংশ্লিষ্ট বিক্রেতাকে সিলেক্ট করুন এবং এডিট বোতামে ক্লিক করুন। এতে আবার বিক্রেতার ফর্মটি খুলে যাবে, যেখানে আপনি পরিবর্তন করতে পারবেন এবং তারপর রেকর্ড আপডেট করতে সেট ক্লিক করুন। আপনি যদি কোনো বিক্রেতার রেকর্ড স্থায়ীভাবে মুছে ফেলতে চান, তাহলে নিশ্চিত হন যে ওই বিক্রেতার জন্য কোনো লেনদেন হয়নি। যদি বিক্রেতাটি ব্যবহৃত না হয়, তাহলে আপনি তাকে সিস্টেম থেকে মুছে ফেলতে পারেন। স্ক্রিনের ডান পাশে আপনি কলামগুলো স্ক্রোল বা স্লাইড করলে প্রতিটি বিক্রেতার জন্য কিছু দরকারি উইজেট দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে গত 6 মাসের ক্রয় ও পেমেন্ট ডেটা, বিক্রেতার কাছ থেকে কেনা আইটেম, ক্রয় ইতিহাস, বকেয়া পরিমাণ এবং এজিং রিপোর্ট। আপনি এই সমস্ত তথ্য তাৎক্ষণিকভাবে পেতে পারেন, বিক্রেতার স্ক্রিন ছাড়াই। আপনার কাছে বিক্রেতাকে সক্রিয় বা নিষ্ক্রিয় করার অপশনও রয়েছে। আপনি বর্তমানে তাদের সাথে লেনদেন করছেন কিনা তার উপর নির্ভর করে। বিক্রেতার তালিকা ভিউতে আপনি গুরুত্বপূর্ণ তথ্য যেমন বিক্রেতা কোড, ফোন নম্বর, ইমেইল আইডি, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেখতে পাবেন। এই স্থানাঙ্কগুলো যদি প্রবেশ করানো হয়, তাহলে গুগল ম্যাপে বিক্রেতার অবস্থান নির্ধারণে ব্যবহৃত হয়। শুধু ম্যাপ আইকনে ক্লিক করুন এবং এমবেডেড ম্যাপ ভিউ ব্যবহার করে আপনাকে তাদের প্রকৃত অবস্থানে নিয়ে যাওয়া হবে। জিএসটি নম্বর সম্পাদনা করতে জিএসটি ফিল্ডের পাশে নির্ধারিত এডিট আইকনে ক্লিক করুন। আপনি যদি পুরো বিক্রেতা তালিকা প্রিন্ট করতে চান, তাহলে তালিকা ভিউয়ের উপরে থাকা প্রিন্ট বাটনে ক্লিক করুন এবং শেষ পর্যন্ত একসাথে একাধিক বিক্রেতা মুছে ফেলার জন্য অ্যালাইন বুকস আপনাকে চেকবক্স ব্যবহার করে একাধিক বিক্রেতা নির্বাচন করতে এবং বাল্ক ডিলিট বাটনে ক্লিক করে একবারেই তাদের সবাইকে মুছে ফেলার সুযোগ দেয়। আবার মনে রাখবেন, যেসব বিক্রেতার সক্রিয় লেনদেন রয়েছে তাদের মুছে ফেলা যাবে না। স্ক্রিনের নিচের দিকে আপনি আপনার বিক্রেতা মাস্টার তালিকা পরিচালনা ও কাস্টমাইজ করার জন্য কিছু সহায়ক কন্ট্রোল দেখতে পাবেন। এখানে সেটিংস অপশনটি উপলব্ধ। তার ঠিক নিচে আপনি দুটি বাটন দেখতে পাবেন, ক্লিয়ার ফিল্টার এবং শো ফিল্টার। শো ফিল্টারে ক্লিক করলে প্রতিটি কলামের উপরে ফিল্টার বক্সগুলো প্রদর্শিত হবে। এটি আপনাকে দ্রুত নির্দিষ্ট বিক্রেতা এন্ট্রি খুঁজে বের করতে এবং তালিকা সংকুচিত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি যদি শুধু নির্দিষ্ট কিছু বিক্রেতার রেকর্ড দেখতে চান, তাহলে প্রতিটি কলামে থাকা ফিল্টারগুলো ব্যবহার করুন। যদি কখনও আপনি এই ফিল্টারগুলো লুকাতে চান, তাহলে শুধু হাইড ফিল্টার বাটনে ক্লিক করুন। ভেন্ডর মাস্টার ভিউয়ের প্রতিটি কলামের নিজস্ব ফিল্টার ফাংশনালিটি রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি শুধু দুটি নির্দিষ্ট ভেন্ডর দেখতে চান, তাহলে নাম কলামে ড্রপডাউন ফিল্টার ব্যবহার করে সেটি নির্বাচন করতে পারেন এবং কেবল ওই দুইজনই আপনার স্ক্রিনে দেখা যাবে। সব সক্রিয় ফিল্টার সরিয়ে ভিউ রিসেট করতে ক্লিয়ার ফিল্টার বাটনে ক্লিক করুন। এতে সম্পূর্ণ ভেন্ডর তালিকা আবার ফিরে আসবে। আপনি প্রতিটি কলামের নামের পাশে একটি তীর চিহ্ন দেখতে পাবেন। এটি ইন্ডেক্সিং বা সর্টিংয়ের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি নাম কলামের তীর চিহ্নে ক্লিক করেন, তাহলে তালিকাটি বর্ণানুক্রমে সাজানো হবে। এখন ধরুন আপনি কোনো ভেন্ডরের তথ্য পরিবর্তন করেছেন বা কোনো রেকর্ড মুছে ফেলেছেন, কিন্তু তালিকায় সেই আপডেটটি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে না। এমন ক্ষেত্রে শুধু রিফ্রেশ বাটনে ক্লিক করুন। এতে ডেটা পুনরায় লোড হবে এবং সর্বশেষ পরিবর্তনগুলো দেখাবে। পারচেজ মডিউলের পরবর্তী অপশনটি হল পারচেজ প্রাইস লিস্ট। অ্যালাইন বক্সে এই ফিচারটি আপনাকে আপনার পারচেজ প্রাইসিং এবং ডিসকাউন্ট স্ট্রাকচার অত্যন্ত নমনীয়ভাবে পরিচালনা করার সুযোগ দেয়।
এখানে আমরা 4টি স্বতন্ত্র অপশন দিয়েছি যাতে আপনি আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী প্রাইসিং ক্যাটাগরাইজ ও নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমটি হল প্রাইস লিস্ট অপশন, যেখানে আপনি বিভিন্ন প্রাইস ক্যাটাগরির জন্য আইটেম ভিত্তিক পারচেজ রেট তৈরি ও সংরক্ষণ করতে পারবেন। দ্বিতীয়টি হল পার্টি প্রাইস ডিসকাউন্ট, যেখানে আপনি নির্দিষ্ট ভেন্ডার বা পার্টির জন্য বিশেষ ডিসকাউন্ট নির্ধারণ করতে পারবেন। তৃতীয়টি হল ব্র্যান্ড ভিত্তিক পারচেজ চার্জেস, যা আপনাকে নির্দিষ্ট ব্র্যান্ডের আইটেমের জন্য বিশেষ পারচেজ চার্জ নির্ধারণের সুযোগ দেয়। এবং সর্বশেষে আছে পার্টি ব্র্যান্ড ভিত্তিক পারচেজ চার্জেস, যা উভয়ের সংমিশ্রণ, মানে আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য নির্দিষ্ট চার্জ নির্ধারণ করতে পারবেন, তবে শুধুমাত্র নির্দিষ্ট পার্টির সাথে লেনদেনের সময়। এতে আপনার প্রাইসিং অত্যন্ত লক্ষ্যভিত্তিক ও কার্যকরী হয়ে ওঠে। চলুন প্রথম অপশনটি দিয়ে শুরু করি, নতুন প্রাইস লিস্ট তৈরি করা। শুরু করতে ক্রিয়েট নিউ লিস্ট অপশনে ক্লিক করুন। আপনাকে আপনার প্রাইস লিস্টের জন্য একটি নাম দিতে বলা হবে, যা আপনার অভ্যন্তরীণ গঠন বা ভেন্ডার ক্যাটাগরির সাথে প্রাসঙ্গিক। এরপর ড্রপডাউন থেকে প্রাইস ক্যাটাগরি নির্বাচন করুন এবং কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করুন। এই তারিখ থেকেই আপনার লেনদেনে প্রাইস লিস্টটি প্রযোজ্য হবে। পরবর্তী ধাপে আপনি স্ক্রিনে আইটেমের একটি তালিকা দেখতে পারেন। এখানে আপনি আইটেম ভিত্তিক রেট নির্ধারণ করতে পারবেন, যেমন ডিলার রেট, হোলসেল রেট, এমআরপি, এবং আপনি দিতে চাইলে অতিরিক্ত কোনো ডিসকাউন্ট। এখন আপনি ভাবতে পারেন এখানে ডিসকাউন্ট ফিল্ডটি কিভাবে দেখাচ্ছে। এর কারণ হল আমরা এটি আগে সিস্টেম সেটআপে কনফিগার করেছি। চলুন সেটি দ্রুত দেখে নিই। পারচেজ সেটআপে আমরা আইটেম লেভেলে অতিরিক্ত ফিল্ড সক্রিয় করেছিলাম। উদাহরণস্বরূপ আমরা এক্সট্রা ফিল্ড সেকশনে একটি ডিসকাউন্ট ফিল্ড যোগ করেছিলাম। এখান থেকে আপনি শুধু ফিল্ডের নামই দিতে পারবেন না, বরং ডিসকাউন্ট কিভাবে হিসাব করা হবে এবং কোন ক্যাটাগরিতে পড়বে সেটিও নির্ধারণ করতে পারবেন। যেমন এটি শতাংশভিত্তিক হবে নাকি নির্দিষ্ট পরিমাণ হবে, সেটি ঠিক করতে পারবেন। একবার আপনি এই সেটিংটি সংরক্ষণ করে ডকুমেন্টে রেট ক্যাটাগরি নির্বাচন অপশনটি সক্রিয় করলে, যখনই আপনি একটি পারচেজ ডকুমেন্ট তৈরি করবেন, অওয়েংবক্স আপনাকে রেট ক্যাটাগরি নির্বাচন করতে বলবে। এতে করে লেনদেন এন্ট্রির সময় সঠিক রেট স্ট্রাকচার স্বয়ংক্রিয়ভাবে প্রযোগ হয়। এখন আবার আমাদের প্রাইস লিস্টে ফিরে আসি। আপনি যখন সব প্রয়োজনীয় রেট ও ডিসকাউন্ট পূরণ করবেন, তখন শুধু সেভ বাটনে ক্লিক করলেই তথ্য সংরক্ষিত হবে। যদি কখনও নতুনভাবে শুরু করতে চান, তাহলে ক্লিয়ার বাটনে ক্লিক করুন। এটি আপনার প্রবেশ করা সমস্ত তথ্য মুছে দেবে এবং আবার নতুনভাবে শুরু করার জন্য একটি পরিষ্কার পৃষ্ঠা দেবে। কঠিন কপি রাখতে চান, প্রিন্ট বাটন ব্যবহার করে আপনার প্রাইস লিস্টের একটি প্রিন্টযোগ্য সংস্করণ তৈরি করুন। যদি কোনো নির্দিষ্ট তালিকা আর দরকার না হয়, তাহলে ডিলিট বাটনে ক্লিক করে সেটি স্থায়ীভাবে মুছে ফেলুন। এবং প্রাইস লিস্ট উইন্ডো থেকে বের হতে চাইলে শুধু এক্সিট বাটন ব্যবহার করুন। আমরা একটি শো ফিল্টার অপশনও যোগ করেছি। আপনি যদি নির্দিষ্ট আইটেম, মূল্য বিভাগ বা রেট অনুযায়ী আপনার তালিকা দেখতে চান, তাহলে এটি খুবই উপযোগী। এটি আপনাকে দ্রুত আপনার কাঙ্ক্ষিত এন্ট্রি খুঁজে পেতে এবং পরিচালনা করতে সাহায্য করে। এখন যদি আপনি এক্সেল থেকে কোনো প্রাইস ক্যাটাগরি ইম্পোর্ট করতে চান, তাহলে ইম্পোর্ট ড্রপডাউনে ক্লিক করুন। আপনার কাছে যদি ইতিমধ্যে একটি এক্সেল ফাইল থাকে, তাহলে আপনি ফরম্যাট তৈরি করে ফাইলটি ইম্পোর্ট করে কলামগুলো যথাযথভাবে ম্যাপ করতে পারবেন। আপনার কাছে যদি কোনো ফাইল না থাকে, তাহলে ডাউনলোড ফরম্যাট বাটন ব্যবহার করে একটি প্রস্তুতকৃত এক্সেল টেমপ্লেট ডাউনলোড করতে পারেন। টেমপ্লেটে ডেটা পূরণ করুন, আবার অওয়েংবক্সে ফিরে আসুন এবং ইম্পোর্টে ক্লিক করে আপনার সম্পূর্ণ প্রাইস লিস্ট একবারই নিয়ে আসুন। অওয়েংবক্স প্রায় প্রতিটি সেকশনে ইম্পোর্ট ফাংশনালিটি প্রদান করে, যাতে আপনি সহজেই আপনার বাল্ক ডেটা ম্যানুয়াল এন্ট্রি ছাড়াই নিয়ে আসতে পারেন। কোনো বিদ্যমান প্রাইস লিস্ট সম্পাদনা করতে এডিট বাটনে ক্লিক করুন, আপনার ডেটা আপডেট করুন এবং সংরক্ষণ করুন। কোনো প্রাইস লিস্ট স্থায়ীভাবে মুছে ফেলতে ডিলিট বাটন বা এন্ট্রির পাশে থাকা লাল ক্রস আইকনে ক্লিক করুন। প্রতিটি কলামে একটি ফিল্টার আইকন রয়েছে, যা আপনাকে নির্দিষ্ট এন্ট্রি দ্রুত খুঁজে পেতে সহায়তা করে। আপনি চাইলে প্রতিটি কলাম হেডিংয়ের পাশে থাকা অ্যারো আইকন ব্যবহার করে তালিকাটি শর্ট করতে পারেন। আর যদি কোনো পরিবর্তনের পর আপনার স্ক্রিন আপডেট না হয়, তাহলে শুধু রিফ্রেশ বাটনে ক্লিক করুন। এতে স্ক্রিনটি পুনরায় লোড হবে এবং সব সাম্প্রতিক আপডেট দেখাবে। এখন চলুন পার্টি পারচেজ ডিসকাউন্ট রেট অপশনে যাই। এটি আপনাকে পার্টি অনুযায়ী পারচেজ ডিসকাউন্ট বা চার্জ তৈরি করার সুযোগ দেয়। নতুন একটি তালিকা তৈরি করতে ক্রিয়েট নিউ পার্টি পারচেজ ডিসকাউন্ট চার্জেস এ ক্লিক করুন। আপনি একটি ফর্মও দেখতে পাবেন যেখানে আপনি সব প্রাসঙ্গিক তথ্য প্রবেশ করাতে পারবেন। এগিয়ে যাওয়ার আগে কনফিগারেশন সেটিংসে ডিসকাউন্টের জন্য অতিরিক্ত ফিল্ডটি সক্রিয় আছে কিনা নিশ্চিত করুন। এটি করতে কোম্পানি সেটআপে যান, তারপর পারচেজ সেটআপে যান এবং আইটেম লেভেল বা ডকুমেন্ট লেভেল অনুযায়ী আপনি যেভাবে ডিসকাউন্ট প্রযোগ করতে চান, সেই অনুযায়ী বিলিং সেটআপে নেভিগেট করুন।
দয়া করে মনে রাখবেন, পার্টি অনুযায়ী ডিসকাউন্ট ও চার্জ আইটেম এবং ডকুমেন্ট উভয় লেভেলেই প্রয়োগ করা যায়, কিন্তু প্রাইস লিস্ট শুধুমাত্র আইটেম লেভেলে প্রয়োগ করা যায়। এই উদাহরণের জন্য আমরা ডকুমেন্ট লেভেল ডিসকাউন্ট ফিল্ড সক্রিয় করছি। দ্বিতীয় ফিল্ডে আমরা এটিকে পার্টি ডিসকাউন্ট হিসেবে নির্ধারণ করি, এর হিসাবের পদ্ধতি ও রেট সেট করি এবং কনফিগারেশনটি সংরক্ষণ করি। এখন আমরা আবার পারচেজ মডিউলে ফিরে যাব। পারচেজ প্রাইস লিস্টে যান এবং তারপর পার্টি পারচেজ ডিসকাউন্ট রেট নির্বাচন করুন। নতুন তৈরি করুন-এ ক্লিক করুন। পরিচয়ের জন্য একটি উপযুক্ত বিবরণ লিখুন এবং তালিকাটি কোন তারিখ থেকে কার্যকর হবে তা নির্বাচন করুন। একটি পার্টির তালিকা প্রদর্শিত হবে। এখন আপনি দেখতে পাবেন যে পার্টি ডিসকাউন্ট ফিল্ডটি সক্রিয় হয়েছে। প্রতিটি পার্টির জন্য আপনি যে ডিসকাউন্ট শতাংশ প্রয়োগ করতে চান তা ইনপুট করতে পারেন। সবকিছু শেষ হলে সেভ বাটনে ক্লিক করুন। অন্যান্য সেকশনের মতো এখানে ক্লিয়ার, প্রিন্ট, ডিলিট এবং এক্সিট বাটনও পাবেন। ইম্পোর্ট ফিচারটিও এখানে রয়েছে। আপনি যদি পার্টি ডিসকাউন্ট ম্যানুয়ালি এন্ট্রি করতে না চান, তাহলে নিজের এক্সেল ফাইল তৈরি করতে পারেন অথবা দেওয়া টেমপ্লেট ডাউনলোড করতে পারেন। আপনার ডেটা এন্ট্রি করার পর শুধু ইম্পোর্ট বাটন ব্যবহার করে তা ইম্পোর্ট করুন। এখন পার্টি পারচেজ ডিসকাউন্ট রেট ফিল্ডে আপনার ডিসকাউন্ট ডেটা প্রতিফলিত হবে। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান, তাহলে এডিট বাটনে ক্লিক করতে পারেন অথবা কোনো রেকর্ড স্থায়ীভাবে মুছে ফেলতে ডিলিট ব্যবহার করতে পারেন। আপনি যদি পুরো তালিকাটি এক্সেলে এক্সপোর্ট করতে চান, তাহলে উপরের ডান পাশে থাকা এক্সেল আইকনে ক্লিক করুন। এতে আপনার ডিসকাউন্ট ডেটা সঙ্গে সঙ্গে একটি এক্সেল শীটে ডাউনলোড হয়ে যাবে, যা অফলাইনে রিভিউ বা ব্যাকআপের জন্য প্রস্তুত থাকবে। আপনি যদি একাধিক ডিসকাউন্ট রেট লিস্ট তৈরি করে থাকেন এবং নির্দিষ্ট কোনোটি খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে উপরের সার্চ বারে নাম দিয়ে দ্রুত খুঁজে নিতে পারেন। বাল্ক ডিলিট অপশনটি আপনাকে একসাথে একাধিক তালিকা মুছে ফেলার সুযোগ দেয়। বর্তমানে চেকবক্সগুলো দেখা যাচ্ছে না কারণ এখানে শুধু একটি তালিকা রয়েছে। আপনি একাধিক তালিকা তৈরি করলে প্রতিটি এন্ট্রির পাশে চেকবক্স দেখা যাবে। শুধু কাঙ্ক্ষিত তালিকাগুলো সিলেক্ট করুন এবং বাল্ক ডিলিট বাটনে ক্লিক করুন, তাহলে সবগুলো একসাথে মুছে যাবে। রিফ্রেশ বাটনটি স্ক্রিন রিলোড করতে এবং সাম্প্রতিক কোনো পরিবর্তন প্রতিফলিত করতে ব্যবহার করা যায়। অন্যান্য সেকশনের মতো এখানে প্রদর্শিত তালিকায় ফিল্টার প্রযোগ বা সরাতে আপনি শো ফিল্টার এবং ক্লিয়ার ফিল্টার বাটন ব্যবহার করতে পারেন। এগুলো আপনার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এন্ট্রিগুলো সহজে খুঁজে পেতে সাহায্য করে। এখন চলুন পরবর্তী অপশন ব্র্যান্ড অনুযায়ী পারচেজ চার্জেসে চলে যাই। এর আগে আপনি আইটেম প্রাইস লিস্ট নির্ধারণ করেছেন এবং পার্টি অনুযায়ী ডিসকাউন্ট রেট তৈরি করেছেন। এখন এই ফিচার ব্যবহার করে আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের ভিত্তিতে চার্জ বা ডিসকাউন্ট নির্ধারণ করতে পারবেন। শুরু করতে আপনাকে ব্র্যান্ড অনুযায়ী চার্জের একটি তালিকা তৈরি করতে হবে, যেমনটি আপনি পার্টি অনুযায়ী ডিসকাউন্টের ক্ষেত্রে করেছিলেন। শুরু করার আগে নিশ্চিত করুন যে আপনি কোম্পানি সেটআপের পারচেজ সেটআপে এই অপশনটি কনফিগার করেছেন। কারণ ব্র্যান্ড অনুযায়ী চার্জ শুধুমাত্র আইটেম লেভেলে প্রযোজ্য, তাই বিলিং সেটআপে যান, আইটেম লেভেল নির্বাচন করুন। এখানে অতিরিক্ত ফিল্ডগুলোর যেকোনো একটি নির্বাচন করুন এবং সেটিকে ব্র্যান্ড অনুযায়ী নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, এই ক্ষেত্রে আমি লেবেলটি পার্টি ডিসকাউন্ট হিসেবে নির্ধারণ করছি। পরবর্তী ধাপে হিসাবের পদ্ধতি নির্ধারণ করুন, এটি শতাংশের ভিত্তিতে হবে নাকি নির্দিষ্ট পরিমাণে হবে। এছাড়াও চার্জ বা ডিসকাউন্ট কোথায় পোস্ট হবে তা নির্দিষ্ট করতে উপযুক্ত পোস্টিং লেজার নির্বাচন করুন। যদি আপনি চান সিস্টেম আপনাকে ইনভয়েস তৈরি করার সময় মান যোগ বা বিযোগ করার সিদ্ধান্ত নিতে দেয়, তাহলে ফ্লোটিং অপশনটি নির্বাচন করুন। অন্যথায় আপনার প্রয়োজন অনুযায়ী যোগ বা বিযোগ অপশনটি নির্বাচন করুন। সবকিছু সম্পন্ন হলে রেট বেস ফিল্ডটি ব্র্যান্ড অনুযায়ী সেট করুন এবং সেভ ক্লিক করুন। এখন স্ক্রিনটি রিফ্রেশ করার পর ব্র্যান্ড অনুযায়ী ডিসকাউন্ট ফিল্ডটি দেখা যাবে। বর্তমানে সিস্টেমে শুধুমাত্র একটি ব্র্যান্ড আছে, ডিফল্ট ব্র্যান্ড, তাই সেটি দেখানো হচ্ছে। আপনি খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা বা ডিলারের জন্য ব্র্যান্ড ভিত্তিক রেট বা ডিসকাউন্ট নির্ধারণ করতে পারেন এবং রেট লিস্ট সংরক্ষণ করতে সেভ ক্লিক করুন। এই সব অপশন আইটেম রেট, পার্টি পারচেজ ডিসকাউন্ট, ব্র্যান্ড অনুযায়ী এবং পার্টি জোল্ড ব্র্যান্ড অনুযায়ী চার্জ গঠনের দিক থেকে একইভাবে কাজ করে। মূল পার্থক্যটি ক্যাটাগরাইজেশনে রয়েছে। এখানে শেষ অপশনটি হল পার্টি জোল্ড ব্র্যান্ড অনুযায়ী চার্জ। এটি আপনাকে পার্টি এবং ব্র্যান্ডের সংমিশ্রণে নির্দিষ্ট পারচেজ চার্জ বা ডিসকাউন্ট নির্ধারণ করতে দেয়। সব সময়ের মতো এটি কনফিগার করতে প্রথমে বিলিং সেটআপের অধীনে পারচেজ সেটআপে যান, আইটেম লেভেলে একটি এক্সট্রা ফিল্ড নির্বাচন করুন এবং এর নাম দিন, যেমন পার্টি ব্র্যান্ড ডিসকাউন্ট। এরপর রেট বেসে যান, পার্টি ব্র্যান্ড অনুযায়ী নির্বাচন করুন এবং আপনার সেটিংস সংরক্ষণ করুন।
কনফিগারেশন শেষ হলে মডিউলে ফিরে যান এবং একটি নতুন পার্টি জোল্ট ব্র্যান্ড অনুযায়ী ডিসকাউন্ট লিস্ট তৈরি করুন। এখানে আপনি পার্টি নাম এবং ব্র্যান্ড নাম দুটোই দেখতে পাবেন। প্রযোজ্য তারিখ নির্বাচন করুন এবং নির্দিষ্ট সংমিশ্রণের জন্য ডিসকাউন্ট রেট লিখুন। সবকিছু শেষ হলে সেভ বাটনে ক্লিক করুন। এইভাবে আলাইন বুকস আপনাকে আপনার ব্যবসার নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ডিসকাউন্ট ও চার্জের একাধিক স্ট্রাকচার্ড লিস্ট তৈরি করার সুযোগ দেয়। এখন চলুন পরবর্তী অংশে যাই, পারচেজ রিকুইজিশন। এই ফিচারটি বিশেষভাবে উপকারী ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং ব্যবসার জন্য, যেখানে কাঁচামালের ধারাবাহিক সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রোডাকশন বিলম্ব এবং কাস্টমার অর্ডার মিস এড়াতে। পারচেজ রিকুইজিশন হল একটি আনুষ্ঠানিক অনুরোধ যা পারচেজ ডিপার্টমেন্টে পাঠানো হয়, যেখানে জানানো হয় উৎপাদন বা অপারেশন চালিয়ে যেতে নির্দিষ্ট কিছু উপকরণ প্রয়োজন। রিকুইজিশন তুলতে হলে প্রথমে রিকোয়েস্টার নির্বাচন করুন। রিকোয়েস্টাররা হল সেই ইউজাররা যারা সিস্টেমে এই অনুরোধটি শুরু করেন। সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে বর্তমান তারিখ বেছে নেবে, তবে প্রয়োজনে আপনি এটি পরিবর্তন করতে পারবেন। প্রতিটি রিকুইজিশনের জন্য সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিক ভাউচার নম্বর তৈরি করবে, যা ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হবে। এখন ইনভয়েসের আইটেম সেকশনে থাকা ফাস্ট বিলিং অপশনগুলো দেখে নেওয়া যাক। এখানে আপনি দুটি আইকন দেখতে পাবেন, 3টি ডট এবং 4টি ডট। 3 ডট অপশনটি আপনাকে একসাথে একাধিক আইটেম সিলেক্ট করার সুযোগ দেয়, পাশাপাশি ফিল্টার অপশনও দেয়। তাই আপনি যদি আইটেম গ্রুপ বা আপনার ডেটায় সেট করা কোনো কাস্টম ক্যাটাগরি অনুযায়ী আইটেম তালিকা ছোট করতে চান, তাহলে এখানেই তা করতে পারবেন। ফিল্টার করার পর আপনি প্রতিটি আইটেমের জন্য পরিমাণ লিখতে পারবেন, যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করতে পারবেন, তারপর ওকে ক্লিক করুন। সব নির্বাচিত আইটেম স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েসে লোড হয়ে যাবে। 4 ডট আইকনটিও একইভাবে কাজ করে, তবে এতে কোনো ফিল্টার নেই। এক্ষেত্রে আপনি শুধু তালিকা স্ক্রল করে সরাসরি পরিমাণ লিখে ওকে ক্লিক করলেই আইটেমগুলো ইনভয়েসে লোড হয়ে যাবে। যখন তালিকা ফিল্টার করার দরকার নেই, তখন এটি আরও দ্রুত অপশন। এরপর আছে বারকোড এন্ট্রি অপশন। এখানে আপনি একাধিক আইটেম কোড, বারকোড, সিরিয়াল নম্বর বা ব্যাচ নম্বর এবং তাদের পরিমাণ কমা দিয়ে আলাদা করে লিখতে পারবেন। আপনি যখন ওকে ক্লিক করবেন, তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ওই সব আইটেম নিয়ে এসে একসাথে ইনভয়েসে লোড করে দেবে। এটি স্ক্যানিং ভিত্তিক ওয়ার্কফ্লো বা দ্রুত স্টক এন্ট্রির জন্য বেশ উপযোগী। আপনি যদি এক ইনভয়েস থেকে আইটেম কপি করে অন্যটিতে পেস্ট করতে চান, তাহলে কপি গ্রিড অপশন ব্যবহার করুন। কপি আইকনে ক্লিক করে বর্তমান আইটেমের তালিকা সংরক্ষণ করুন, তারপর নতুন ইনভয়েসে গিয়ে একই আইকনে ক্লিক করে কপি করা ডেটা পেস্ট করুন। এটি বারবার অর্ডার দেওয়া বা একই ধরনের ইনভয়েস তৈরি করার সময় বাঁচায়। সেটিংস আইকন থেকে আপনি আপনার আইটেম টেবিলের চেহারা কাস্টমাইজ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কলাম যোগ বা বাদ দেন কিংবা তাদের অবস্থান পরিবর্তন করেন, তাহলে পরের বার আর তা করতে হবে না। শুধু সেভ গ্রিড কনফিগারেশনে ক্লিক করুন আর ওই পরিবর্তনগুলো মনে রাখা হবে। আপনি চাইলে এই লেআউটটিকে ডিফল্ট হিসেবেও সেট করতে পারেন, যাতে প্রতিবার নতুন ইনভয়েস তৈরি করলে আপনার পছন্দের আইটেম টেবিল ফরম্যাটেই তা খুলে যায়। যদি আপনি টেবিল থেকে নির্দিষ্ট কোনো কলাম যোগ বা বাদ দিতে চান, তাহলে কলাম চুজার ব্যবহার করুন। একটি উইন্ডো খুলবে যেখানে আপনি কলামগুলো আইটেম টেবিলে টেনে এনে বা সরিয়ে নিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি রিটার্ন আইটেম কলামটি টেনে আনেন, তাহলে সেটি টেবিলে দেখা যাবে। আপনি যদি এটি সরাতে চান, তাহলে শুধু টেনে বাইরে নিয়ে যান আর এটি অদৃশ্য হয়ে যাবে। নিজে থেকে আরও সারি যোগ করতে চাইলে শুধু অ্যাড আইকনে ক্লিক করুন এবং আইটেম তালিকায় একটি নতুন ফাঁকা সারি যুক্ত হবে। ইনভয়েস থেকে আইটেম বাদ দিতে হলে সারিটি নির্বাচন করে রিমুভ আইকনে ক্লিক করুন। সিস্টেম মুছে ফেলার নিশ্চিত করবে, অনুমোদন দিলে আইটেমটি তালিকা থেকে সরিয়ে ফেলা হবে। সার্চ আইকনটি আপনাকে নির্দিষ্ট আইটেমে দ্রুত খুঁজে পেতে সাহায্য করে। আপনি শুধু আইটেমটি নির্বাচন করুন এবং একটি পপ আপে তার গ্রুপ, ইউনিট, সর্বশেষ বিক্রয় ও ক্রয় মূল্য, মোট ইন ও আউট পরিমাণ এবং বর্তমান স্টক ব্যালেন্স দেখাবে। বিলিং করার সময় তথ্য যাচাই করার জন্য এটি খুবই উপকারী। আপনার সেটআপ অনুযায়ী নির্দিষ্ট কোনো আইটেমে বিশেষ তথ্য যোগ করতে অ্যাট্রিবিউট অপশনও ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, গার্মেন্টস ব্যবসায় আপনি নির্দিষ্ট কোনো সাইজ বা রং নির্বাচন করতে পারেন। আইটেমটি নির্বাচন করার পর অ্যাট্রিবিউটে ক্লিক করুন। সাইজ বা রঙের মতো মান লিখুন এবং ওকে ক্লিক করুন। এই তথ্যগুলো ইনভয়েসে আইটেমের সাথে সংরক্ষিত থাকবে। এর পাশে থাকা উইজেট আইকনে ক্লিক করে আপনি স্ক্রিন ছাড়াই আইটেম সম্পর্কিত রিপোর্ট দেখতে পারবেন।
আপনি দ্রুতই আইটেমের শেষ 6টি লেনদেন, নির্বাচিত পার্টির সাথে শেষ 6টি লেনদেন, কোনো মুলতুবি বিক্রয় বা ক্রয় অর্ডার এবং গুদামে স্টক বিস্তারিত দেখতে পারবেন। এতে আপনি ইনভয়েস উইন্ডোর মধ্যেই প্রাসঙ্গিক তথ্য দ্রুত পেয়ে যাবেন। যদি আপনি আইটেম টেবিলের ডান দিকে স্ক্রল করেন, তাহলে আপনি অতিরিক্ত কিছু ঘর দেখতে পাবেন যেখানে আপনি আইটেমের পরিমাণ, নেট রেট, মন্তব্য লিখতে পারবেন এবং প্রতিটি আইটেমের জন্য পাশের লেজার কোডও নির্বাচন করতে পারবেন। সব আইটেমের তথ্য প্রবেশ করার পর আইটেম টেবিলের ঠিক নিচে দুটি ছোপ আইকন রয়েছে। একটি হল অ্যাড আইকন এবং অন্যটি হল জুম আইকন। এই অ্যাড আইকনটি আইটেম টেবিলের ভেতরের আইকনের মতোই কাজ করে, যা আপনাকে অতিরিক্ত আইটেম ম্যানুয়ালি যোগ করার জন্য আরও সারি যুক্ত করতে দেয়। এখন জুম আইকনটি বিশেষভাবে তখনই উপকারী যখন আপনি একসাথে অনেকগুলো আইটেম, ধরুন 50 বা 60টি আইটেম, একটি ডকুমেন্টে এন্ট্রি করেছেন। লাইন ধরে ধরে স্ক্রোল করার পরিবর্তে আপনি জুম আইকনে ক্লিক করে ফুল স্ক্রিন ভিউতে সব লোড করা আইটেম একসাথে দেখতে পারবেন। এটি ইনভয়েস সংরক্ষণ বা প্রিন্ট করার আগে সবকিছু যাচাই করে নিতে সাহায্য করে। এছাড়াও একটি রিমার্ক আইকন রয়েছে। এতে ক্লিক করলে সফটওয়্যারটি ইনভয়েসের জন্য ডিফল্ট মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে বেছে নেবে। তবে আপনি যদি এটি কাস্টমাইজ করতে চান বা এই নির্দিষ্ট ডকুমেন্টের জন্য পরিবর্তন করতে চান, তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী এটি ম্যানুয়ালি সম্পাদনা করতে পারবেন। এর ঠিক নিচেই আপনি পারচেজ কাস্টম ফিল্ডস দেখতে পাবেন। এগুলোই সেই অতিরিক্ত ফিল্ড যেগুলো আমরা আগেই কনফিগারেশন সেটিংস থেকে সক্রিয় করেছিলাম। এগুলো এখানে ডকুমেন্ট স্ক্রিনে প্রদর্শিত হয় এবং লেনদেন এন্ট্রি করার সময় প্রাসঙ্গিক মান দিয়ে পূরণ করা যায়। পরবর্তী অপশনটি হল অ্যাটাচমেন্ট সেকশন। আপনি যদি কোনো সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলোড করতে চান, যেমন সাপ্লায়ার কোডের স্ক্যান কপি বা রিকুইজিশন রিকোয়েস্টের পিডিএফ, তাহলে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করুন। আপনি ফাইলটি নির্বাচন করে ওপেন করলে এটি এই ইনভয়েসের সাথে সংযুক্ত হবে এবং ভবিষ্যতে রেফারেন্সের জন্য সিস্টেমে সংরক্ষিত থাকবে। সব তথ্য ঠিকঠাক এন্ট্রি হয়ে গেলে ডকুমেন্টটি সংরক্ষণ করতে সেভ বাটনে ক্লিক করুন। আপনি যদি ইনভয়েসটি প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্ট বাটন ব্যবহার করুন। এর পাশে থাকা ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনি 3টি অপশন পাবেন: প্রিভিউ, এক্সপোর্ট এবং কনফিগারেশন। প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনি আওয়াইন বক্স দ্বারা সরবরাহকৃত একাধিক প্রিকনফিগার্ড ফরম্যাট থেকে বেছে নিতে পারবেন। একটি ফরম্যাট নির্বাচন করার পর আপনি কত কপি চান তা নির্ধারণ করতে পারবেন এবং প্রিভিউ বাটনে ক্লিক করে চূড়ান্ত প্রিন্টের আগে ডকুমেন্টটি কেমন দেখাবে তা দেখতে পারবেন। আপনি যদি ইনভয়েসটি পিডিএফ হিসেবে পাঠাতে চান, তাহলে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন। এতে ডকুমেন্টের একটি পিডিএফ ভার্সন তৈরি ও ডাউনলোড হবে। কনফিগারেশন অপশনের অধীনে আপনি প্রিন্টিং সেটিংস যেমন হেডার ও ফুটার রিমার্কস, শর্তাবলী, ব্যাংক বিবরণ এবং এমনকি একটি পেমেন্ট লিঙ্কও সংযুক্ত করতে পারবেন। আওয়াইন বক্স একাধিক পেমেন্ট গেটওয়ের সাথে ইন্টিগ্রেশন সাপোর্ট করে। আপনি যদি কোনো পেমেন্ট গেটওয়ে কনফিগার করে থাকেন, তাহলে ইনভয়েসে পেমেন্ট লিঙ্ক অন্তর্ভুক্ত করা যাবে, যা গ্রাহকদের অনলাইনে সহজে পেমেন্ট করতে সহায়তা করবে। আপনি আপনার ডিফল্ট ইনভয়েস ফরম্যাট এবং প্রিন্ট করার কপি সংখ্যা নির্ধারণ করতে পারেন। এছাড়াও আপনি ইনভয়েসে ডিজিটাল স্বাক্ষর কনফিগার করতে পারবেন, যা স্বাক্ষরিত ডিজিটাল ডকুমেন্ট প্রয়োজন এমন ব্যবসার জন্য উপযোগী। ক্লিয়ার বোতামটি বর্তমান স্ক্রিন রিসেট করার জন্য ব্যবহৃত হয়। আপনি যদি চলমান ইনভয়েসটি বাতিল করে নতুনভাবে শুরু করতে চান, তাহলে ক্লিয়ারে ক্লিক করুন এবং সব ফিল্ড খালি হয়ে যাবে। মেইল ট্যাব থেকে আপনি ইনভয়েসের লিঙ্ক সরাসরি বিক্রেতাকে ইমেইল করতে পারেন। আপনি যদি এসএমএস সার্ভিস ইন্টিগ্রেট করে থাকেন, তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ইনভয়েস নোটিফিকেশনও পাঠাতে পারবেন। সবশেষে শিডিউল বোতামটি পুনরাবৃত্ত ইনভয়েস বা নির্দিষ্ট ক্রয় এন্ট্রির জন্য উপযোগী। যদি এমন কোনো ডকুমেন্ট থাকে যা নিয়মিত তৈরি করতে হয়, যেমন নির্দিষ্ট মাসিক খরচ বা নিয়মিত কাঁচামালের ক্রয় অনুরোধ, তাহলে আপনি এখানে সেগুলো শিডিউল করতে পারেন। শিডিউল করার পর এই ডকুমেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার নির্ধারিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা কাস্টম ইন্টারভ্যালে পোস্ট রিকোয়ারমেন্ট মডিউলে চলে আসবে। এই ফিচারটি পুনরাবৃত্ত কাজগুলো স্বয়ংক্রিয় করতে এবং সময় বাঁচাতে সাহায্য করে। আপনি একটি ইম্পোর্ট বোতাম দেখতে পাবেন, যা আপনাকে একসাথে অনেকগুলো পারচেজ রিকুইজিশন ইম্পোর্ট করার সুযোগ দেয়। যদি আপনার কাছে প্রস্তুত কোনো ফরম্যাট না থাকে, তাহলে আপনি সফটওয়্যার থেকেই টেমপ্লেটটি ডাউনলোড করতে পারেন, প্রাসঙ্গিক তথ্য পূরণ করে এই অপশন ব্যবহার করে পুনরায় আপলোড করতে পারেন। যদি আপনার কাছে ইতিমধ্যে ডেটাসহ নিজস্ব এক্সেল ফাইল থাকে, তাহলে আপনি কাস্টম ম্যাপিং ফরম্যাট তৈরি করতে পারেন, যাতে আপনার ফাইলের কলামগুলো সফটওয়্যারের ফিল্ডের সাথে মিলে যায় এবং সরাসরি একাধিক পারচেজ রিকুইজিশন আওয়াইন বক্সে ইম্পোর্ট করতে পারেন। স্ক্রিনের উপরে
ডকুমেন্ট ম্যানেজ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ ট্যাব ও অপশন দেওয়া হয়েছে। প্রথমটি হল ওপেন ট্যাব। এটি তখন ব্যবহার করা হয় যখন আপনি পূর্বে তৈরি করা কোনো পারচেজ রিকুইজিশন পর্যালোচনা বা সম্পাদনা করতে চান। ওকে বাটনে ক্লিক করুন এবং একটি কনফার্মেশন পপ আপ আসবে। হ্যাঁতে ক্লিক করুন এবং আপনি নির্দিষ্ট তারিখের সীমা সহ বিভিন্ন ফিল্টার সেট করতে পারবেন যাতে তালিকাটি সংকুচিত করা যায়। ফিল্টারের সাথে মিলে যাওয়া সব পারচেজ রিকুইজিশন এখানে দেখানো হবে। এরপর আপনি এডিটে ক্লিক করে যেকোনো এন্ট্রি পরিবর্তন করতে পারবেন। আপনি যদি নির্বাচিত ডকুমেন্টগুলোর এক বা একাধিক প্রিন্ট করতে চান তাহলে তাদের পাশে থাকা চেকবক্সে টিক দিন এবং প্রিন্ট সিলেক্টেড ডকুমেন্ট বাটনে ক্লিক করুন। এতে কেবলমাত্র নির্বাচিত ডকুমেন্টগুলোই প্রিন্ট হবে, যা অনেক রেকর্ড থাকলে এবং নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করতে চাইলে খুবই উপকারী। ডকুমেন্টগুলো একসাথে ডিলিট করতে চেকবক্স ব্যবহার করে একাধিক ইনভয়েস নির্বাচন করুন এবং তারপর বাল্ক ডিলিট বাটনে ক্লিক করুন। এতে নির্বাচিত পারচেজ রিকুইজিশনগুলো সফটওয়্যার থেকে স্থায়ীভাবে মুছে যাবে। আপনি এখান থেকেই সরাসরি ইমেল, এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে পারেন। যদিও এই অপশনটি সাধারণত সেলস মডিউলে ব্যবহৃত হয়, যেমন কাস্টমারকে পেমেন্ট লিঙ্ক বা ইনভয়েস পাঠানোর জন্য, একই ফিচার এখানে ভেন্ডারের সাথে যোগাযোগের ক্ষেত্রেও প্রয়োজনে ব্যবহার করা যায়। বর্তমান উইন্ডো থেকে বের হতে চাইলে শুধু এক্সিট ট্যাব ব্যবহার করুন। এখানে একটি ডিলিট বাটনও আছে। আপনি একটি নির্দিষ্ট ডকুমেন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন। আপনি যদি কোনো ইনভয়েস কপি করতে চান একই ধরনের এন্ট্রি তৈরির সময় বাঁচাতে, তাহলে কপি বাটন ব্যবহার করুন। এটি নির্বাচিত ইনভয়েসের একটি ডুপ্লিকেট তৈরি করবে, সংরক্ষণের আগে নতুন হিসেবে পরিবর্তন করতে পারবেন। কখনো কখনো আপনি হয়তো কোনো ডকুমেন্ট স্থায়ীভাবে ডিলিট করতে চান না, বরং সেটি বাতিল করতে চান। এক্ষেত্রে আপনি ক্যান্সেল অপশন ব্যবহার করতে পারেন। এতে ইনভয়েসটি ক্যান্সেলড হিসেবে চিহ্নিত হবে, তবে রেকর্ড ও ট্র্যাকিংয়ের জন্য এটি আপনার তালিকায় থেকে যাবে। পরবর্তীতে যদি আপনি এটি আবার ফিরিয়ে আনতে চান তাহলে রিস্টোর ট্যাব ব্যবহার করে সেই বাতিল করা ডকুমেন্টটি পুনরুদ্ধার করতে পারেন। প্রতিটি ইনভয়েস স্ক্রিনে একটি ক্যালকুলেটর আইকন উপলব্ধ রয়েছে। আপনি যদি দ্রুত কোনো হিসাব যেমন ট্যাক্স শতাংশ, আইটেমের মূল্য বা মোট টাকার হিসাব করতে চান তাহলে এই বিল্ট ইন ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন স্ক্রিন ছাড়াই। প্রতিটি ইনভয়েস বা ডকুমেন্ট স্ক্রিনে একটি কনফিগারেশন বাটনও রয়েছে। এটি আপনাকে নির্দিষ্ট ডকুমেন্ট টাইপের জন্য বিশেষ সেটিংস নিজের মতো করে সাজানোর সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, আপনি এই পারচেজ রিকুইজিশনটি একটি প্যারেন্ট ডকুমেন্টের সাথে লিঙ্ক করতে পারেন, যেমন একটি সেলস অর্ডার। সেই ক্ষেত্রে সেলস অর্ডারের সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে পারচেজ রিকুইজিশনে চলে আসবে। এটি তখনই উপকারী যখন আপনার ক্রয় সরাসরি কোনো আসন্ন সেলস অর্ডারের উপর নির্ভরশীল। এছাড়াও ইউনিক রেফারেন্স নম্বর যাচাই করার একটি অপশন রয়েছে, যা পার্টি অনুযায়ী, ব্রাঞ্চ অনুযায়ী অথবা সামগ্রিকভাবে করা যেতে পারে। আপনি যেভাবে ডকুমেন্টের ইউনিকনেস বজায় রাখতে চান তার উপর নির্ভর করে। আইটেম ভিত্তিক ভিউ সেটিংস আপনাকে কনফিগার করতে দেয় আইটেম সিলেকশন উইন্ডো কিভাবে আচরণ করবে। আপনি বেছে নিতে পারেন আপনি কি সব আইটেম দেখাতে চান, আইটেমের সাথে তাদের উপলব্ধ ব্যালেন্স দেখাতে চান, নাকি শুধুমাত্র যেসব আইটেমের স্টক ব্যালেন্স আছে সেগুলো দেখাতে চান। আপনার পছন্দ নির্বাচন করুন এবং পরিবর্তনটি প্রয়োগ করতে সেভ ক্লিক করুন। সবশেষে সাধারণ কনফিগারেশন সেকশনে রয়েছে ভাউচার নাম্বারিং সেটিংস। আপনি বেছে নিতে পারেন ভাউচার নাম্বারগুলো সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে নাকি আপনি নিজে হাতে প্রবেশ করাবেন। আপনি যদি অটো নির্বাচন করেন তাহলে অ্যালাইন বুকস পরবর্তী উপলব্ধ নাম্বারটি বরাদ্দ করবে। আপনি যদি ম্যানুয়াল পছন্দ করেন তাহলে আপনার অভ্যন্তরীণ ডকুমেন্টেশন প্রক্রিয়া অনুযায়ী নিজেই ভাউচার নাম্বার ইনপুট করতে পারবেন। আমরা রিইনিশিয়ালাইজ সিরিজ দিয়ে শুরু করছি। এই অপশনটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় আপনার ভাউচার নাম্বারগুলো সময়ের সাথে কিভাবে রিসেট হবে। আপনার ব্যবসার পছন্দ অনুযায়ী আপনি বেছে নিতে পারেন সিরিজটি মাসিক, বাৎসরিক অথবা দৈনিক ভিত্তিতে পুনরায় শুরু হবে কিনা। এটি বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা প্রতিটি মাস বা বছরের জন্য ভাউচার নাম্বারের একটি পরিষ্কার ধারাবাহিকতা রাখতে চায়, যাতে রেকর্ড সংরক্ষণ আরও ভালো হয়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটি কনফিগার করতে পারেন। পরবর্তী ধাপ হল প্রিফিক্স। আপনি যদি চান প্রতিটি ভাউচার নাম্বারের আগে একটি নির্দিষ্ট প্রিফিক্স যোগ হোক, যেমন পারচেজ রিকুইজিশনের জন্য তাহলে আপনি এখানে সেটি কনফিগার করতে পারেন। প্রিফিক্স আপনাকে শুধু ভাউচার নাম্বার দেখেই ডকুমেন্টের ধরন দ্রুত চিহ্নিত করতে সাহায্য করে। আপনি চাইলে এই প্রিফিক্সটি ম্যানুয়ালি কনফিগার করতে পারেন অথবা সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে জেনারেট করতে দিতে পারেন। আপনি যদি অটো অপশনটি নির্বাচন করেন তাহলে একটি অতিরিক্ত সেকশন আসবে যেখানে আপনি নির্ধারণ করতে পারবেন প্রিফিক্সটি কিভাবে তৈরি হবে, ডকুমেন্ট ক্যাটাগরি, লোকেশন অথবা ডকুমেন্ট ক্যাটাগরি ম্যাটিংয়ের মাধ্যমে উভয়ের সংমিশ্রণে। এরপর আছে সেপারেটর। এটি আপনাকে নির্ধারণ করতে দেয়
প্রিফিক্স ও ভাউচার নাম্বারের মাঝে কি থাকবে। আপনি চাইলে হাইফেন, স্পেস, স্ল্যাশ অথবা একেবারেই কোনো সেপারেটর ব্যবহার না করতেও পারেন। আপনার কোম্পানির ফরম্যাটের সাথে যা সবচেয়ে ভালো মানানসই সেটাই বেছে নিন। এখন আপনি নাম্বারিং ডিজিটে চলে আসবেন। এখানে আপনাকে উল্লেখ করতে হবে ভাউচার নম্বরে কতটি ডিজিট থাকবে। উদাহরণস্বরূপ, আপনি যদি 3টি উল্লেখ করেন, তাহলে আপনার ভাউচার নম্বর হবে 01, 02 এভাবে 999 পর্যন্ত। আপনি 2 থেকে 6 ডিজিটের মধ্যে যে কোনো মান বেছে নিতে পারেন। আপনার কতগুলো ভাউচার জেনারেট হবে তার ওপর ভিত্তি করে। সামনে এগিয়ে গেলে আমাদের কাছে আছে নোটিফিকেশন কনফিগারেশন সেকশন। দয়া করে মনে রাখবেন, এই নোটিফিকেশন কনফিগারেশনটি বিশেষভাবে পারচেজ রিকুইজিশনের জন্য প্রযোজ্য। এখানে আপনি যেসব সেটিংস কনফিগার করবেন, সেগুলো শুধুমাত্র সেই ডকুমেন্ট টাইপের জন্যই প্রযোজ্য হবে। প্রথমেই আছে ইমেইল কনফিগারেশন। আপনি যদি আপনার ইমেইল অ্যাকাউন্ট আউটবক্সে ইন্টিগ্রেট করেন, তাহলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে পারচেজ রিকুইজিশন সরাসরি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবে। আপনি চাইলে সাবজেক্ট লাইন কাস্টমাইজ করতে পারেন এবং আপনার মেসেজ কন্টেন্টও লিখতে পারেন। ইমেইলের পাশাপাশি আউটবক্সে এসএমএস কনফিগারেশনও আছে, যাতে আপনি ভেন্ডর বা ইন্টারনাল টিমকে টেক্সট মেসেজের মাধ্যমে সতর্ক করতে পারেন। শুধু এসএমএস নয়, হোয়াটসঅ্যাপ কনফিগারেশনও এখানে উপলব্ধ। আপনার ব্যবসা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপডেট পাঠাতে পছন্দ করে, তাহলে এটি একটি সুবিধাজনক ইন্টিগ্রেশন। এছাড়াও মেসেজের সাথে ডকুমেন্টের প্রিন্ট সংযুক্ত করার অপশনও রয়েছে। আপনাকে শুধু চেকবক্সে টিক দিতে হবে এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রিকুইজিশনাল পিডিএফটি আপনার মেসেজের সাথে সংযুক্ত করবে। আপনি যখন সব সিলেকশন সম্পন্ন করবেন, তখন শুধু সেভ বাটনে ক্লিক করলেই কনফিগারেশন নিশ্চিত হয়ে যাবে। সেটআপের শেষ ধাপ হল অনুমোদন প্রক্রিয়া। অনেক প্রতিষ্ঠানে ক্রয় অনুরোধ কি ক্রয় বিভাগে যাওয়ার আগে পর্যালোচনা ও অনুমোদনের প্রয়োজন হয়। আউটবক্স আপনাকে এই ওয়ার্কফ্লোটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করার সুযোগ দেয়। আপনি 1 স্তর, 2 স্তর অথবা কাস্টম ওয়ার্কফ্লো অনুযায়ী অনুমোদন নির্ধারণ করতে পারেন। যদি আপনি 1 স্তর নির্বাচন করেন, তাহলে আপনাকে কিছু প্যারামিটার নির্ধারণ করতে বলা হবে। উদাহরণস্বরূপ, স্বয়ংক্রিয় অনুমোদনের জন্য পরিমাণ সীমা কত হবে। যদি রিকুইজিশনের পরিমাণ এই সীমার নিচে থাকে, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে। আপনি নির্দিষ্ট একজন ব্যবহারকারীও নির্ধারণ করতে পারেন, যিনি রিকুইজিশন অনুমোদনের জন্য দায়ী থাকবেন। যদি সেই ব্যবহারকারী অনুপলব্ধ থাকেন, তাহলে আপনি একজন বিকল্প ব্যবহারকারী নির্ধারণ করতে পারেন, যিনি প্রথম স্তরে ব্যাকআপ অনুমোদনকারী হিসেবে কাজ করবেন। সব রোল ও নিয়ম নির্ধারণ হয়ে গেলে শুধু সেভ বাটনে ক্লিক করুন, আর এতেই আউটবক্সে ক্রয় অনুরোধের সেটআপ সম্পন্ন হয়ে যাবে। এখন আপনি শিখে নিয়েছেন কিভাবে ভাউচার নম্বরিং, নোটিফিকেশন সিস্টেম এবং অনুমোদন স্তর বিন্যাস কনফিগার করতে হয়, যা আপনার ক্রয় ওয়ার্কফ্লোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও সংগঠিত কাঠামো দেবে। ক্রয় আদেশ বিভাগে আমরা শুরু করি জিএসটি টাইপ নির্বাচন দিয়ে। আউটবক্স বিভিন্ন ধরনের ইনভয়েস টাইপ প্রদান করে, যাতে বিভিন্ন লেনদেন পরিস্থিতির সাথে মানানসই হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি ভারতের স্বাভাবিক পরিস্থিতিতে পণ্য ক্রয় করেন, তাহলে আপনাকে ট্যাক্স ইনভয়েস নির্বাচন করতে হবে। যদি এটি একটি শাখা স্থানান্তর হয়, ধরুন আপনি আপনার দিল্লি শাখা থেকে মুম্বাই শাখায় ইনভেন্টরি স্থানান্তর করছেন, তাহলে আপনাকে ব্রাঞ্চ ট্রান্সফার অপশনটি বেছে নিতে হবে। যদি ইনভয়েসটি এক্সেম্পটেড, নোলেটেড, রিভার্স চার্জ বা এমনকি আমদানি হয়, তাহলে আপনি এখানে উপযুক্ত টাইপটি নির্বাচন করতে পারেন যাতে সঠিক ট্যাক্স প্রযোগ হয়। এরপর আপনাকে বিক্রেতার নাম নির্বাচন করতে হবে। যদি বিক্রেতার ইমেইল আইডি ইতিমধ্যে ভেন্ডর মাস্টারে সংরক্ষিত থাকে, তাহলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে এটি এই ফর্মে নিয়ে আসবে। এই ক্ষেত্রে, যেহেতু ইমেইল মাস্টারে সংরক্ষিত ছিল না, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়নি। এছাড়াও এখানে একটি মুদ্রা ড্রপডাউন অপশন রয়েছে। যদি আপনি বিদেশি বিক্রেতার সাথে লেনদেন করেন, তাহলে আউটবক্স মাল্টিকারেন্সি লেনদেন সমর্থন করে। শুধু মুদ্রা নির্বাচন করুন এবং প্রযোজ্য রূপান্তর হার নির্ধারণ করুন। এটি আপনার মূল মুদ্রায় সঠিক হিসাব নিশ্চিত করে। সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি তারিখ বর্তমান তারিখ হিসেবে নির্ধারণ করে, তবে আপনি চাইলে এটি ভবিষ্যতের যে কোনো তারিখে পরিবর্তন করতে পারেন। একইভাবে অর্ডার তারিখ এবং অর্ডার নম্বরও আপনার ভাউচার নম্বরিং সেটিংস অনুযায়ী সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে। ক্রয়ের সাথে সম্পর্কিত কোনো রেফারেন্স নম্বর থাকলে আপনি এখানে তা উল্লেখ করতে পারেন। প্রয়োজনে লেনদেনে জড়িত এজেন্টের নাম নির্বাচন করুন। এরপর আসে মূল্য ক্যাটাগরি, যেটি আপনি আগে প্রাইস লিস্ট ফিচার ব্যবহার করে তৈরি করেছিলেন। এখানে শুধু মূল্য ক্যাটাগরি নির্বাচন করুন এবং সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সেই তালিকা অনুযায়ী আইটেমগুলোর জন্য সংশ্লিষ্ট রেট নিয়ে আসবে। আপনার ব্যবসার প্রয়োজনে ট্যাক্স কিভাবে পরিচালনা করতে চান, ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, তা বেছে নিন। বিলিং ঠিকানা বিক্রেতার বিবরণ থেকে নেওয়া হবে, তবে প্রয়োজনে আপনি এটি সম্পাদনা করতে পারেন। এখানেও আপনি শিপিং কোম্পানির বিবরণ দিতে পারেন। যদি শিপিং কোম্পানি আগে থেকে যোগ করা না থাকে,
তাহলে অ্যাড বাটনে ক্লিক করুন এবং ঠিকানা লিখুন। এখন যদি আপনি ইতিমধ্যে একটি পারচেজ রিকুইজিশন তৈরি করে থাকেন, তাহলে পুল ফ্রম রিকুইজিশন ক্লিক করে সরাসরি আইটেমগুলো নিয়ে আসতে পারেন। নির্বাচিত বিক্রেতার ভিত্তিতে সংশ্লিষ্ট সব রিকুইজিশন এখানে দেখাবে। শুধু আইটেমগুলো নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন, তাহলেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার অর্ডারে লোড হয়ে যাবে। আগে দেখা ফাস্ট বিলিং অপশনগুলো এখানেও পাওয়া যায়। আপনি দ্রুত একাধিক আইটেম যোগ করতে পারেন, বারকোড দিয়ে লোড করতে পারেন, অথবা অন্য ইনভয়েস থেকে আইটেম টেবিল কপি করতে পারেন। সেটিংস বাটন ব্যবহার করে আপনি আইটেম টেবিলটি নিজের মতো কনফিগার করতে পারেন, কলাম যোগ বা বাদ দিতে পারেন, সেগুলো পুনরায় সাজাতে পারেন এবং ভবিষ্যতের জন্য এই ভিউটি সংরক্ষণ করতে পারেন। আরও আইটেম স্তরের বিস্তারিত যেমন পরিমাণ, রেট, ডিসকাউন্ট, ট্যাক্সযোগ্য মূল্য, ট্যাক্সের পরিমাণ এবং পরিবহন খরচ প্রবেশ করতে ডানদিকে স্ক্রল করুন। আপনার কনফিগারেশনে সক্রিয় থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রাউন্ডিং অফও সমর্থন করে। যদি আপনি কোনো মন্তব্য যোগ করতে চান, তাহলে মন্তব্য আইকনে ক্লিক করুন। লেনদেনের ভিত্তিতে আপনি এটি সম্পাদনা করতে পারেন। প্রয়োজনে ডকুমেন্ট সংযুক্ত করুন, যেমন কোটেশন বা সহায়ক ফাইল। আপনি যদি বিক্রেতাকে অগ্রিম অর্থ প্রদান করে থাকেন, তাহলে সেই পরিমাণ এখানে লিখুন এবং এটি কোন লেজারে পোস্ট করবেন, নগদ, ব্যাংক অথবা অন্য কোনো অ্যাকাউন্ট, তা নির্বাচন করুন। লজিস্টিক ডিটেইলস সেকশনে আপনি শিপিং পদ্ধতি, ট্র্যাকিং নম্বর এবং আরও অনেক কিছু নির্দিষ্ট করতে পারেন। ওভারহেড খরচে আপনি পরিবহন, বীমা, প্যাকেজিং বা হ্যান্ডলিং চার্জ রেকর্ড করতে পারেন। এসব খরচ স্বয়ংক্রিয়ভাবে আইটেমের মূল্যের সাথে যোগ হবে, ফলে আপনি আরও সঠিক ল্যান্ডেড কস্ট পাবেন। সব তথ্য পূরণ হয়ে গেলে শুধু সেভে ক্লিক করুন যাতে ক্রয় আদেশটি চূড়ান্ত হয়। প্রিন্ট করতে প্রিন্ট বাটনে ক্লিক করুন। আপনি ইনভয়েসটি প্রিভিউ করতে পারেন, একাধিক পূর্বনির্ধারিত টেমপ্লেট থেকে বেছে নিতে পারেন, ডকুমেন্টটি পলফ হিসেবে এক্সপোর্ট করতে পারেন এবং হেডার, ফুটার বা শর্তাবলীতে কী থাকবে তা কনফিগার করতে পারেন। আপনার গেটওয়ে ইন্টিগ্রেটেড থাকলে আপনি এমনকি একটি পেমেন্ট লিঙ্কও অন্তর্ভুক্ত করতে পারেন। আপনি চাইলে ডকুমেন্টটি সরাসরি বিক্রেতাকে ইমেল করতে পারেন, অথবা যদি একই ডকুমেন্ট নিয়মিত তৈরি করতে হয়, তাহলে অটোশিডিউলও সেট করতে পারেন। ইম্পোর্ট অপশনটি ব্যবহার করে আপনি এক্সেল ফাইলের মাধ্যমে একসাথে একাধিক পারচেজ অর্ডার আনতে পারেন। শুধু টেমপ্লেটটি ডাউনলোড করুন অথবা আপনার বিদ্যমান এক্সেল ফাইলটি সিস্টেম ফিল্ডের সাথে মিলিয়ে নিন। এবং এর মাধ্যমে আমরা আওয়েং বুকস পারচেজ মডিউলের পারচেজ অর্ডার ফিচারটি সম্পন্ন করলাম। এখন চলুন পারচেজ মডিউলের পরবর্তী অংশে যাই, যা হল গুডস রিসিপ্ট নোট, সংক্ষেপে কোয়ান নামেও পরিচিত। কোয়ান হল একটি ডকুমেন্ট যা নিশ্চিত করে যে সরবরাহকারীর কাছ থেকে অর্ডার করা পণ্যগুলো গ্রহণ করা হয়েছে। এটি শুধু গ্রহণের স্বীকৃতি দেয় না, এটি আরও নিশ্চিত করে যে পণ্যের মালিকানা আনুষ্ঠানিকভাবে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হয়েছে। শুরু করতে কস্ট টাইপ নির্বাচন করুন, বিক্রেতা বাছাই করুন, এবং যদি বিক্রেতার ইমেইল আইডি মাস্টারে সংরক্ষিত থাকে, তাহলে তা এখানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। কারেন্সি নির্বাচন করুন, তারপর উপযুক্ত মূল্য ক্যাটাগরি বেছে নিন। এরপর প্রয়োজন অনুযায়ী হেডার ডিটেইলস পূরণ করুন। এখন বিদ্যমান কোনো পারচেজ অর্ডার থেকে সরাসরি আইটেম লোড করতে শুধু পুল ফ্রম অর্ডার বোতামে ক্লিক করুন। সিস্টেমটি সমস্ত সংশ্লিষ্ট অর্ডার প্রদর্শন করবে। শুধু কাঙ্ক্ষিত আইটেমগুলো নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন। নির্বাচিত আইটেমের বিবরণ স্বয়ংক্রিয়ভাবে আপনার গণে যোগ হয়ে যাবে। প্রয়োজনে আপনি একটি মন্তব্য যোগ করতে পারেন এবং সংযুক্তি অপশনে ক্লিক করে যে কোনো সহায়ক ডকুমেন্ট সংযুক্ত করতে পারেন। আপনি ডেলিভারির সাথে সম্পর্কিত লজিস্টিক ডিটেইলসও প্রবেশ করতে পারেন, যেমন শিপিং পদ্ধতি, ট্র্যাকিং তথ্য এবং আরও অনেক কিছু। যদি কোনো ওভারহেড খরচ থাকে, যেমন ফ্রেইট, প্যাকেজিং বা হ্যান্ডলিং, সেগুলো এখানে যোগ করতে পারেন। এই খরচগুলো সরাসরি আইটেমের খরচে প্রভাব ফেলবে। সব প্রয়োজনীয় তথ্য পূরণ হয়ে গেলে দোয়ান চূড়ান্ত করতে সেট বোতামে ক্লিক করুন। এখানে বাকি সব ট্যাব আগের আলোচনার মতোই, যেমন প্রিন্ট, শিডিউল, ইম্পোর্ট, ওপেন, ডিলিট, ক্যান্সেল, কপি এবং রিস্টোর। পরবর্তী হল কনফিগারেশন ট্যাব, যেখানে আপনি ডকুমেন্টের আচরণ কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনি আপনার গণের জন্য প্যারেন্ট ডকুমেন্ট নির্বাচন করতে পারেন, যা হতে পারে একটি পারচেজ অর্ডার বা পারচেজ ডিল। যদি আপনি চান গণে পরিমাণ যেন প্যারেন্ট ডকুমেন্টের পরিমাণ অতিক্রম না করে, তাহলে ডু নট অ্যালাউ কোয়ান্টিটি মোর দ্যান থার্ড ডকুমেন্ট নামে চেকটি টিক দিন। আপনি ডকুমেন্টটি কিভাবে তথ্য আনবে সেটিও নির্ধারণ করতে পারেন। বিকল্পগুলোর মধ্যে রয়েছে ফুল ডকুমেন্ট, আইটেম পরিমাণ ভিত্তিক, লাইন আইটেম উইথ হেডার, ফুল ডকুমেন্ট ফর স্ক্যান। উদাহরণস্বরূপ, আপনি যদি ফুল ডকুমেন্ট ফর স্ক্যান নির্বাচন করেন, তাহলে কোন পুনরায় খুললে ফো ফ্রম নামে একটি নতুন অপশন দেখা যাবে।
এখানে আপনি অর্ডারটি নির্বাচন করতে পারবেন এবং যখন আইটেমগুলো স্ক্যান করা হবে তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেগুলো গণে লোড করবে এবং অর্ডার থেকে বাদ দেবে। বারকোড ভিত্তিক ইনভেন্টরি মুভমেন্টের আদর্শ। আপনি প্যারেন্ট ডকুমেন্টের স্বয়ংক্রিয় মেয়াদোত্তীর্ণ তারিখ নির্ধারণ করতে পারেন রেট পছন্দের সেটিংস। প্রয়োজনে আপনি সংশ্লিষ্ট চেকবক্সটি সক্রিয় করে নির্দিষ্ট লোকেশনগুলো বাদ দিতে পারেন। আপনি পার্টি বা সাবপার্টি স্তরে ফিল্টার করতে পারেন এবং নির্দিষ্ট করতে পারেন কোন আইটেম টাইপগুলো অনুমোদিত হবে, যেমন প্রস্তুত পণ্য, কাঁচামাল, ভোগ্যপণ্য, স্ক্র্যাপ বা সার্ভিস। রেফারেন্স কন্ট্রোলের জন্য একটি ইউনিক রেফারেন্স নম্বর যাচাইয়ের অপশন রয়েছে। আপনি নির্ধারণ করতে পারেন সিস্টেমটি এই যাচাই বাধ্যতামূলক করবে কিনা এবং কোন স্তরে করবে। আইটেম তালিকা প্রদর্শন অপশনটি আপনাকে নির্ধারণ করতে দেয় স্ক্রিনে আইটেম তালিকা কিভাবে দেখাবে, বেসিক তালিকা, ব্যালেন্স সহ তালিকা অথবা শুধুমাত্র ব্যালেন্সযুক্ত আইটেম। এই সমস্ত পছন্দ নির্বাচন করার পর আপনার কনফিগারেশন প্রয়োগ করতে সেভ বাটনে ক্লিক করুন। এখন নাম্বারিং ট্যাবে আপনি নির্ধারণ করতে পারেন বর্ণ নম্বর কিভাবে তৈরি হবে, স্বয়ংক্রিয়ভাবে নাকি ম্যানুয়ালি, সিরিজটি মাসিক, বাৎসরিক, দৈনিক নাকি কখনোই পুনরায় শুরু হবে কিনা, কোন প্রিফিক্স ব্যবহার করা হবে, কোন সেপারেটর ব্যবহার করা হবে যেমন হাইফেন, স্ল্যাশ বা স্পেস, এবং ভাউচার নম্বরে কতটি ডিজিট থাকবে। এখন নোটিফিকেশন অংশে আসা যাক। আওয়েন বক্স আপনাকে ইমেইল, এসএমএস অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণ পাঠানোর সুযোগ দেয়, আপনার ইন্টিগ্রেশনের উপর নির্ভর করে। শুধু বার্তাটি লিখুন এবং প্রয়োজনে প্রিন্টেড গণ ডকুমেন্ট সংযুক্ত করার অপশনটি সক্রিয় করুন। সবশেষে আছে অনুমোদন প্রক্রিয়া। আপনার প্রতিষ্ঠানে যদি মাল্টিলেভেল অনুমোদন ব্যবস্থা থাকে তাহলে এখানেই আপনি সেই নিয়মগুলো নির্ধারণ করতে পারেন, 1 স্তর, 2 স্তর অথবা বিকল্প অনুমোদনকারী ও পরিমাণ ভিত্তিক স্বয়ংক্রিয় অনুমোদনযুক্ত কাস্টম ওয়ার্কফ্লো, এবং এর মাধ্যমে আওয়েন বক্সে গুডস রিসিপ্ট নোট প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ পারচেজ বিল নিয়ে আলোচনা করি। পারচেজ বিলে প্রথমেই আপনাকে গেস্ট টাইপ নির্বাচন করতে হবে এবং নির্ধারণ করতে হবে ইনভয়েসটি ক্যাশ নাকি ক্রেডিট লেনদেনের জন্য তৈরি হচ্ছে। এরপর আপনি গুদাম নির্বাচন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনার ব্যবসার একাধিক গুদাম থাকে, যেমন একটি কালাসানগরে এবং আরেকটি কীর্তিনগরে, তাহলে আপনি এখানে আওয়েন বক্সে নির্বাচন করতে পারবেন। পরবর্তী ধাপে বিক্রেতা নির্বাচন। যদি বিক্রেতার ইমেইল আইডি মাস্টারে সংরক্ষিত থাকে তাহলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে নেবে। এরপর প্রয়োজন অনুযায়ী ইনভয়েসের বিস্তারিত তথ্য দিন। এখন আপনি যদি অর্ডারের বিস্তারিত তথ্য সরাসরি পারচেজ বিলে আনতে চান তাহলে প্যারেন্ট ডকুমেন্ট কনফিগারেশন ব্যবহার করে তা করতে পারবেন। নির্বাচিত প্যারেন্ট ডকুমেন্টের উপর ভিত্তি করে, যেমন গুডস রিসিপ্ট নোট, সফটওয়্যারটি বোতামের লেবেল আপডেট করবে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্যারেন্ট ডকুমেন্ট হিসেবে গণ নির্বাচন করে সংরক্ষণ করেন তাহলে বোতামটি পরিবর্তিত হয়ে গণ থেকে তথ্য আনার সুযোগ দেবে। শুধু এটিতে ক্লিক করুন, প্রাসঙ্গিক গণ নির্বাচন করুন এবং বিস্তারিত তথ্য বিলে লোড হয়ে যাবে। আপনি নিচে স্ক্রল করে এই ইনভয়েসের জন্য একটি মন্তব্য লিখতে পারেন, প্রাসঙ্গিক ডকুমেন্ট সংযুক্ত করতে পারেন এবং লজিস্টিক্সের তথ্য পূরণ করতে পারেন। আপনি যদি পূর্বে একই ধরনের লেনদেনের বিল করে থাকেন এবং সেই ওভারহেড খরচগুলো পুনরায় ব্যবহার করতে চান তাহলে শুধু ফেচ ফ্রম লাস্ট বিল ক্লিক করুন। সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে সেই মানগুলো আপনার জন্য ইম্পোর্ট করে দেবে। সব সাধারণ ফাংশনালিটিস যেমন ওপেন, ডিলিট, কপি, ক্যান্সেল এবং রিস্টোর এগুলো এখানে আছে যাতে আপনি পারচেজ বিল রেকর্ডগুলো সহজেই ম্যানেজ করতে পারেন, এবং এর মাধ্যমে পারচেজ বিল সেকশনটি সম্পূর্ণ হল। এখন চলুন রিপোর্টিং নিয়ে কথা বলি। রিপোর্ট দেখতে হলে রিপোর্টস মডিউলে যান এবং অল রিপোর্টস ক্লিক করুন। এরপর মোর রিপোর্টস ওপেন করুন। এখানে অ্যালাইন বুকস রিপোর্টগুলো ফাংশন অনুযায়ী ক্যাটাগরাইজ করে, যেমন কাস্টমার সেলস, ভেন্ডার পারচেজ, ইনভেন্টরি এবং আরও অনেক কিছু। পারচেজ সংক্রান্ত রিপোর্টিংয়ের জন্য ভেন্ডার পারচেজ সেকশনে যান। আপনি যদি পারচেজ রেজিস্টার দেখতে চান তাহলে ফোল্ডার আইকনে ক্লিক করুন এবং আপনি সব সংশ্লিষ্ট রেজিস্টার দেখতে পাবেন, যেমন পারচেজ অর্ডার রেজিস্টার, গণ রেজিস্টার, পারচেজ রিটার্ন চালান, পেমেন্ট রেজিস্টার এবং পারচেজ প্রাইস লিস্ট। স্ক্রল করলে আপনি ট্রায়াল লেজার এবং ভেন্ডার মাস্টার রিপোর্টের মতো রিপোর্টও দেখতে পাবেন। আপনি যদি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মনিটর করতে চান তাহলে এখানে বিস্তারিত রিপোর্ট পাবেন, যেমন বিল অনুযায়ী আউটস্ট্যান্ডিং ভেন্ডর রিপোর্ট, বিল অনুযায়ী পেমেন্ট ডিটেইলস এবং এজিং অ্যানালাইসিস। আপনার রিপোর্ট আরও নির্দিষ্ট করতে ফিল্টার অপশন ব্যবহার করুন এবং তারপর ভিউতে ক্লিক করুন রিপোর্টটি দেখতে। এছাড়াও একটি লিঙ্কেজ রিপোর্ট সেকশন রয়েছে যা ডকুমেন্ট কনভার্সন ট্র্যাক করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ,
আপনি সহজেই দেখতে পারবেন কতগুলো পারচেজ অর্ডার গণে রূপান্তরিত হয়েছে এবং কতগুলো গণ পারচেজ বিলে পরিণত হয়েছে। এই রিপোর্টে আপনি বিস্তারিত লিঙ্কেজ দেখতে পাবেন, যেমন ভেন্ডারের নাম, অর্ডার রেফারেন্স, অর্ডার অ্যামাউন্ট এবং ডানদিকে স্ক্রল করলে সংশ্লিষ্ট গণের ডিটেইলস ও কোনো পেন্ডিং পরিমাণ থাকলে সেটিও দেখতে পারবেন। এখন চলুন পারচেজ ক্রেডিট নোটে যাই। পারচেজ ক্রেডিট নোট হল এমন একটি ডকুমেন্ট যা ইস্যু করা হয় যখন ক্রেতা বিক্রেতার কাছে পণ্য ফেরত দেয় বা রিফান্ড বা ডিসকাউন্ট দাবি করে। ধরা যাক, আপনি কোনো ভেন্ডর থেকে পণ্য পেয়েছেন, কিন্তু ইন্সপেকশনের সময় দেখলেন কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ওই আইটেমগুলো ফেরত দিতে একটি ক্রেডিট নোট তৈরি করতে পারেন। শুরু করতে, যেই ভেন্ডর থেকে পণ্য কেনা হয়েছে তাকে সিলেক্ট করুন, একটি রেফারেন্স নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন। অ্যাগেইনস্ট বিল নাম্বার ফিল্ডে মূল পারচেজ বিল নাম্বারটি লিখুন। উদাহরণস্বরূপ 02। এখন পুল ফ্রম পারচেজ বিল এ ক্লিক করুন। একটি বিলের তালিকা প্রদর্শিত হবে। বিলের পাশে চেকবক্সে টিক দিন এবং ওকে ক্লিক করুন। সম্পর্কিত আইটেমের বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট নোটে চলে আসবে। আপনি পরিমাণ সমন্বয় করতে পারেন, যেমন আপনি যদি 20টি পানির বোতলের মধ্যে শুধু 3টি ফেরত দেন, তাহলে এখানে পরিমাণ আপডেট করুন। প্রয়োজনের রেট পরিবর্তন করুন। অতিরিক্ত আইটেম স্তরের বিস্তারিত দেখতে ডানদিকে স্ক্রল করুন। আপনি মন্তব্য যোগ করতে পারেন, ডকুমেন্ট সংযুক্ত করতে পারেন এবং হিসাব করা আইটেমের মূল্য, ডিসকাউন্ট, ট্যাক্স ও কোনো ফ্রেট বা রাউন্ডিং অ্যাডজাস্টমেন্ট দেখতে পারেন। সব তথ্য যাচাই হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করুন। আপনি যদি পারচেজ ক্রেডিট নোট প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্ট ড্রপডাউনে ক্লিক করুন। আপনি ডকুমেন্টটি প্রিভিউ করতে বা পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারেন। যদি কোনো কাস্টমাইজেশন প্রয়োজন হয়, তাহলে কনফিগারেশন ট্যাবে ক্লিক করে লেআউট, ফুটার, হেডার বা অন্যান্য প্রিন্ট সংক্রান্ত সেটিংস পরিবর্তন করুন। এবং এভাবেই পারচেজ ক্রেডিট নোট অংশটি সম্পন্ন হল। আগে উল্লেখ করা হয়েছে, প্রিন্ট, এক্সপোর্ট, মেইল, শিডিউল, অ্যাটাচমেন্ট এবং কনফিগারেশন, এই সব ট্যাব আগের ভিডিওগুলোতে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। আপনি যদি আওয়াইন বক্সে যোগ করা সব পারচেজ ক্রেডিট নোটের তালিকা দেখতে চান, তাহলে ওপেন বাটনে ক্লিক করুন। কোনো পারচেজ ক্রেডিট নোট ডিলিট করতে ডিলিট বাটন ব্যবহার করুন। আর যদি আপনি কোনো ডকুমেন্টে নির্দিষ্ট কনফিগারেশন পরিবর্তন করতে চান, তাহলে আওয়াইন বক্স প্রতিটি মডিউলের জন্য আলাদা কনফিগারেশন ট্যাব প্রদান করে। এখানে আপনি সাধারণ অপশন, নাম্বারিং, নোটিফিকেশন এবং অনুমোদন প্রক্রিয়া সবকিছুই ডকুমেন্ট লেভেলে ম্যানেজ করতে পারবেন। এখন চলুন পরবর্তী ফিচার পারচেজ ডেবিট নোটে চলে যাই। পারচেজ ডেবিট নোট হল এমন একটি ডকুমেন্ট যা ক্রেতা ইস্যু করে যখন কোনো ইনভয়েসে কম চার্জ হওয়া বা অতিরিক্ত খরচ যোগ হওয়ার কারণে তাকে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হয়। পারচেজ ক্রেডিট নোটের ক্ষেত্রে যেখানে পণ্য ফেরত দেওয়া হয় এবং পরিমাণ কমে যায়, সেখানে ডেবিট নোটে ক্রেতা অতিরিক্ত অর্থ পরিশোধে সম্মত হন। এটি হতে পারে দেরি করার চার্জ, উপেক্ষিত ফ্রেইট, অথবা কোনো সংশোধিত ইনভয়েস মূল্যের কারণে। একটি পারচেজ ডেবিট নোট তৈরি করতে প্রথমে ভেন্ডর নির্বাচন করুন এবং ইনভয়েসের মৌলিক তথ্যগুলো পূরণ করুন। এরপর অ্যাগেইনস্ট বিল নম্বর ফিল্ডে সেই বিল নম্বর উল্লেখ করুন যার বিপরীতে আপনি এই অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন। মূল ইনভয়েস থেকে আইটেমের বিস্তারিত আনতে পুল ফ্রম পারচেজ বিল অপশনটি ব্যবহার করুন। শুধু চেকবক্সে টিক দিন এবং ওকে ক্লিক করুন। সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে লোড হয়ে যাবে। প্রয়োজনে আপনি পরিমাণ বা রেট আপডেট করতে পারেন এবং নিচে স্ক্রল করে মন্তব্য লিখতে পারেন, যা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেয়, তবে প্রয়োজনে আপনি তা পরিবর্তন করতে পারবেন। আপনার কাছে কোনো সহায়ক ডকুমেন্ট থাকলে এখানে সংযুক্ত করতে পারেন। সবকিছু পূরণ হয়ে গেলে শুধু সেট বাটনে ক্লিক করুন। সিস্টেমে বিদ্যমান পারচেজ ডেবিট নোট দেখতে ওপেন ট্যাব ব্যবহার করুন। কোনোটি মুছে ফেলতে চাইলে ডিলিট ট্যাব ব্যবহার করুন। অন্যান্য ডকুমেন্টের মতো এখানে কনফিগারেশন ট্যাবও রয়েছে, যেখানে আপনি ডকুমেন্টটি কিভাবে কাজ করবে তা নির্ধারণ করতে পারেন। এবং এভাবেই পারচেজ ডেবিট নোট অংশটি সম্পন্ন হল। এখন চলুন পারচেজ রিটার্ন ফিচারটি বুঝে নিই। যখন পণ্য সরবরাহকারীর কাছে ফেরত পাঠানো হয়, তখন পারচেজ রিটার্ন রেকর্ড করা হয়। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য, ভুল আইটেম পাওয়া, পরিমাণে অমিল, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত স্টক, মেয়াদোত্তীর্ণ হতে চলেছে বা ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ আইটেম। একটি পারচেজ রিটার্ন তৈরি করতে প্রথমে বিক্রেতা এবং জিএসটি টাইপ নির্বাচন করুন।
আপনি যে ধরনের ইনভয়েস তৈরি করছেন তা বেছে নিন এবং রেফারেন্স নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করুন। যে ক্ষেত্রগুলো অবশ্যই পূরণ করতে হবে সেগুলো লাল চিহ্ন দিয়ে হাইলাইট করা থাকে, তাই সেগুলো পূরণ করা নিশ্চিত করুন। যে ক্ষেত্রগুলো ঐচ্ছিক সেগুলো প্রয়োজন না হলে বাদ দিতে পারেন। অন্যান্য মডিউলের মতো এখানে পারচেজ বিল থেকে টানা ফিচারটিও উপলব্ধ। এটি ব্যবহার করে আপনি বিদ্যমান কোনো পারচেজ বিল থেকে সরাসরি আইটেমের বিবরণ আমদানি করতে পারেন। প্রাসঙ্গিক বিলের পাশে চেকবক্সে টিক দিন এবং ওকে ক্লিক করুন, তাহলে আইটেমের বিবরণ আপনার পারচেজ রিটার্ন ডকুমেন্টে চলে আসবে। এখান থেকে আপনি পরিমাণ সমন্বয় করতে পারেন, মন্তব্য লিখতে পারেন, ডকুমেন্ট সংযুক্ত করতে পারেন এবং সবকিছু ঠিক থাকলে শুধু সেভ বাটনে ক্লিক করুন। এবার চলুন পারচেজ রিটার্ন নিয়ে এগিয়ে যাই। পারচেজ রিটার্ন স্ক্রিনে আপনি প্রয়োজনে প্রতিটি আইটেমের পরিমাণ এবং রেট সম্পাদনা করতে পারেন। ডান পাশে আপনি পার্টি ইনফো দেখতে পাবেন, যেখানে বিক্রেতার ব্যালেন্স ও ক্রেডিট লিমিটের মতো তথ্য থাকবে। এর নিচে আপনি আইটেম ইনফো দেখতে পাবেন, যেখানে এই রিটার্ন ইনভয়েসে বর্তমানে লোড করা আইটেমগুলো দেখানো হবে। এখানেই আপনি এক্সট এবং ট্যাক্স সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। রিটার্নের সাথে সম্পর্কিত কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকলে আপনি সিলেক্ট ফাইল বাটন ব্যবহার করে তা সংযুক্ত করতে পারেন। পারচেজ রিটার্ন স্ক্রিনে লজিস্টিক ডিটেইলসও পাওয়া যায়, যেখানে আপনি এই ইনভয়েসের সাথে সম্পর্কিত শিপিং ডিটেইলস উল্লেখ করতে পারেন। যদি কোনো ওভারহেড খরচ থাকে তাহলে আপনি ফেচ বাটন ব্যবহার করে সেগুলো শেষ বিল থেকে আনতে পারেন অথবা ম্যানুয়ালি উল্লেখ করতে পারেন। এখানে একাধিক অপশন পাওয়া যায়, যেমন ফ্রেইট, ইন্স্যুরেন্স, হ্যান্ডলিং, ডকুমেন্টেশন চার্জেস, ব্যাংক চার্জেস এবং অন্যান্য। সব প্রয়োজনীয় তথ্য প্রবেশ করার পর পারচেজ রিটার্ন সংরক্ষণ করতে সেভ বাটনে ক্লিক করুন। এখন চলুন আমরা আওয়েনবক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচারে যাই, সেটি হল বাল্ক কোয়ান বা পারচেজ ইনভয়েস। এই সেকশনটি বিশেষভাবে উপকারী যখন আপনাকে একের পর এক ডকুমেন্ট তৈরি না করে একসাথে একাধিক ডকুমেন্ট ইম্পোর্ট বা জেনারেট করতে হয়। অর্ডার থেকে বাল্ক পারচেজ ইনভয়েস অপশনটি আপনাকে একসাথে একাধিক পারচেজ অর্ডারকে পারচেজ ইনভয়েসে রূপান্তর করার সুযোগ দেয়। শুরু করতে ভেন্ডর নির্বাচন করুন এবং তারপর যে তারিখের পরিসরের জন্য আপনি কনভার্সন প্রসেস করতে চান সেটি নির্ধারণ করুন। আপনি দ্রুত পিরিয়ড সিলেক্টর ব্যবহার করতে পারেন অথবা ম্যানুয়ালি ফ্রম ডেট এবং টু ডেট নির্বাচন করতে পারেন। সবকিছু হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন। আপনার নির্ধারিত শর্ত অনুযায়ী সব অর্ডার স্ক্রিনে প্রদর্শিত হবে। এখন আপনি যেসব অর্ডার কনভার্ট করতে চান সেগুলোর চেকবক্সে টিক দিন এবং সেভে ক্লিক করুন। আপনার কাছে জানতে চাওয়া হবে এই ইনভয়েসগুলো কোনো তারিখে সংরক্ষণ করা হবে সেটি নির্বাচন করতে। তারিখটি নির্বাচন করুন এবং ওকেতে ক্লিক করুন। সিস্টেমটি আপনাকে আইটেম ম্যাপিং স্ক্রিন দেখাবে যাতে আপনি আইটেমের বিস্তারিত নিশ্চিত করতে পারেন এবং ঠিক এভাবেই নির্বাচিত সব অর্ডার স্বয়ংক্রিয়ভাবে পারচেজ ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে। এবার চলুন বাল্ক কনফার্ম অর্ডার ফিচারটি দেখি। এই অপশনটি আপনাকে একসাথে একাধিক অর্ডার গণে কনভার্ট করার সুযোগ দেয়, যা আদর্শ যখন পণ্য একসাথে অনেক পরিমাণে এসেছে এবং সেগুলো সিস্টেমে রেকর্ড করতে হবে। প্রক্রিয়াটি একই রকম। ভেন্ডর নির্বাচন করুন, তারিখের পরিসীমা নির্ধারণ করে ওকেতে ক্লিক করুন। পারচেজ অর্ডারের তালিকা প্রদর্শিত হবে। যেগুলো গণে কনভার্ট করতে চান সেগুলো নির্বাচন করে সেভে ক্লিক করুন। তারিখ নির্বাচন করে ওকেতে ক্লিক করুন। আপনি নিশ্চিতকরণ বার্তা পাবেন যে ডকুমেন্টগুলো সফলভাবে সংরক্ষিত হয়েছে। আপনি যদি সেগুলো পর্যালোচনা করতে চান তাহলে গুডস রিসিপ্ট নোট সেকশনে যান এবং ওপেনে ক্লিক করুন। সেখানে আপনি সব অটো জেনারেটেড গণের তালিকা দেখতে পাবেন। এগিয়ে গেলে আমাদের আছে গণ থেকে বাল্ক পারচেজ ইনভয়েস। এটি ঠিক আগের দুইটি অপশনের মতোই কাজ করে, তবে এবার এটি আপনাকে একসাথে একাধিক গণকে পারচেজ ইনভয়েসে রূপান্তর করার সুযোগ দেয়। শুধু ভেন্ডর নির্বাচন করুন এবং ওকেতে ক্লিক করুন। গণগুলোর তালিকা দেখাবে। যে গণগুলো কনভার্ট করতে চান সেগুলো নির্বাচন করুন। সেভে ক্লিক করুন, ইনভয়েসের তারিখ নির্বাচন করুন এবং ওকেতে ক্লিক করুন। সিস্টেম নিজেই করবে পারচেজ ইনভয়েস তৈরি। তাহলে এই বাল্ক ইম্পোর্ট অপশনগুলো ব্যবহার করে আপনি খুব দ্রুত অর্ডারকে ইনভয়েসে, অর্ডারকে গণে, গণকে ইনভয়েসে রূপান্তর করতে পারবেন মাত্র কয়েকটি ক্লিকেই। এতে প্রচুর সময় ও ম্যানুয়াল পরিশ্রম বাঁচবে। এখন চলুন আওয়েনবক্সের একটি শক্তিশালী অটোমেশন ফিচার দেখি, অন্য কোম্পানি থেকে বাল্ক সেলস ইনভয়েসকে পারচেজ ইনভয়েস হিসেবে ইম্পোর্ট করা, যাকে বাল্ক সেল ফ্রম আদার কোম্পানি অ্যাজ ফিও বলা হয়।
ধরা যাক সরবরাহকারী এবং ক্রেতা উভয়েই আওয়েনবক্স সফটওয়্যার ব্যবহার করছেন। এমন পরিস্থিতিতে যখন আপনার বিক্রেতা সিস্টেমে একটি সেলস ইনভয়েস তৈরি করেন এবং আপনি নিজে হাতে সেই অনুযায়ী পারচেজ ইনভয়েস তৈরি করেন, তখন এটি সময়সাপেক্ষ এবং ভুল হওয়ার ঝুঁকি থাকে। এটি সমাধান করতে আওয়েনবক্স একটি নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশন ফিচার দেয়, যার মাধ্যমে আপনি সরাসরি আপনার সাপ্লায়ারের সেলস ইনভয়েসকে পারচেজ ইনভয়েস হিসেবে ইনপোর্ট করতে পারেন। চলুন দেখি এটি কিভাবে কাজ করে। প্রথমে ক্রেতা ও বিক্রেতা উভয় কোম্পানিকেই একবারের জন্য একটি ইন্টিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইন্টিগ্রেশন শুরু করতে আওয়েনবক্সে কনফিগারেশন মেনুতে যান, কোম্পানি সেটআপ এ ক্লিক করুন এবং তারপর ইন্টিগ্রেশন ট্যাবটি নির্বাচন করুন। নিচে স্ক্রল করুন যতক্ষণ না আপনি আওয়েনবক্স ইন্টিগ্রেশন সেকশনটি দেখতে পান। এখন রেজিস্টার নাও বোতামে ক্লিক করুন। এখানে আপনাকে আপনার সাপ্লায়ারের কোম্পানি কোডটি প্রবেশ করাতে হবে। এই ধাপে আসার আগে অবশ্যই আপনার সফটওয়্যারে কাস্টমার মাস্টার তৈরি করে রাখুন। এটি করতে সেলস মডিউলে যান এবং কাস্টমার ট্যাব ব্যবহার করে কাস্টমার প্রোফাইল তৈরি করুন। একবার কাস্টমার তৈরি হয়ে গেলে রেজিস্ট্রেশন ফর্মে আপনার সাপ্লায়ারের কোম্পানি কোড দিন। এই ইন্টিগ্রেশনের জন্য কাস্টমার লেজার নির্বাচন করুন এবং শেষে সেভ এ ক্লিক করুন। আপনার সাপ্লায়ারও তাদের আওয়েনবক্স সফটওয়্যারে একই ধাপগুলো অনুসরণ করবে। তারা তাদের ইন্টিগ্রেশন সেটিংসে যাবে, আপনার কোম্পানি কোড রেজিস্টার করবে এবং তাদের পক্ষ থেকে আপনার জন্য একটি ভেন্ডর মাস্টার তৈরি করবে। উভয় পক্ষ রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর এখন আপনি তাদের সেল ইনভয়েসগুলোকে আপনার পারচেজ ইনভয়েস হিসেবে ইম্পোর্ট করতে পারবেন। এটি করতে পপকর্ন পারচেজ মেনুতে যান। হোলসেল ফ্রম আদার কোম্পানিজ ভাই অপশনটি নির্বাচন করুন। তালিকা থেকে বিক্রেতার কোম্পানি নির্বাচন করুন। যে মাসের ইনভয়েস ইম্পোর্ট করতে চান সেই মাসটি নির্বাচন করুন এবং কক বাটনে ক্লিক করুন। সিস্টেমটি এখন আপনার সাপ্লায়ার কর্তৃক ওই মাসে তৈরি করা সব সেল ইনভয়েস নিয়ে আসবে। আপনাকে শুধু যেসব ইনভয়েস ইম্পোর্ট করতে চান সেগুলোর পাশে চেকবক্সে টিক দিতে হবে এবং সেভ এ ক্লিক করতে হবে। সব নির্বাচিত ইনভয়েস এখন স্বয়ংক্রিয়ভাবে আপনার সিস্টেমে পারচেজ ইনভয়েস হিসেবে সংরক্ষিত হবে। এই ফিচারটি বিশেষভাবে উপকারী সেইসব ব্যবসার জন্য যেখানে উভয় পক্ষই আওয়েনবক্স ব্যবহার করছে। এটি সময় বাঁচায় কারণ পারচেজ ইনভয়েস ম্যানুয়ালি এন্ট্রি করার প্রয়োজন হয় না। ভুল যেমন ভুল পরিমাণ বা রেট কমে যায়। ক্রেতা ও বিক্রেতা উভয়ের ইনভয়েস মিল থাকে বলে ধারাবাহিকতা নিশ্চিত হয় এবং দ্রুত রিকনসিলিয়েশন ও সঠিক হিসাবরক্ষণে সহায়তা করে। এখন চলুন পরবর্তী ফিচার বিল পেমেন্টে যাই। আওয়েনবক্সে বিল পেমেন্ট সেকশনটি আপনার সরবরাহকারীদের পেমেন্ট রেকর্ড করতে ব্যবহৃত হয়। তাই আপনি ভেন্ডার্স থেকে পণ্য ক্রয় করেন ও পেমেন্ট রেকর্ড করতে চান, এই মডিউলটি ব্যবহার করবেন। বিল পেমেন্ট তৈরি করতে প্রথমে যাকে পেমেন্ট করছেন সেই ভেন্ডার নির্বাচন করুন, তারপর লেজার নির্বাচন করুন। এটি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট যেভাবে করা হচ্ছে। পেমেন্টের পরিমাণটি লিখুন। যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে চেক নম্বরও লিখতে পারেন। পেমেন্টের তারিখ নির্বাচন করুন। এখন এই পেমেন্টটি সাপ্লায়ারের ইনভয়েসের সাথে সমন্বয় করার সময় আপনার দুটি অপশন আছে। এক, অটো অ্যাডজাস্টমেন্ট। আপনি যদি এই অপশনটি বেছে নেন তাহলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে পুরনো বকেয়া ইনভয়েস থেকে শুরু করে পেমেন্ট অ্যাডজাস্ট করতে থাকবে, যাতে বিলগুলো তারিখ অনুযায়ী প্রাচীনতম থেকে নবীনতম পর্যন্ত ক্লিয়ার হয়। এটি সময় বাঁচায় এবং বকেয়া পেমেন্ট ক্লিয়ার করার একটি সিস্টেমেটিক উপায় নিশ্চিত করে। এখন চলুন পেমেন্ট অ্যাডজাস্ট করার দ্বিতীয় পদ্ধতি নিয়ে কথা বলি, সেটি হল ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। আপনি নির্ধারিত ঘরে পেমেন্টের পরিমাণ নিজেও লিখে দিতে পারেন। আপনি পরিমাণটি লিখে দিলে সিস্টেমটি ইনভয়েসগুলো প্রদর্শিত ক্রম অনুযায়ী অটো অ্যাডজাস্ট করা শুরু করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি 6,700 টাকা লিখেন এবং প্রথম ইনভয়েসের পরিমাণ হয় 1,062 টাকা, তাহলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে প্রথম ইনভয়েসে 1,062 টাকা অ্যাপ্লাই করবে এবং বাকি টাকা পরবর্তী ইনভয়েসগুলোতে ধারাবাহিকভাবে অ্যাপ্লাই করতে থাকবে। আপনি যদি কোনো ইনভয়েসে ম্যানুয়ালি ক্লিক করেন তাহলে সিস্টেমটি সেই নির্দিষ্ট বিলের জন্য পেমেন্টের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে দেবে। যখন আপনি স্ক্রিনটি ডানদিকে স্ক্রল করবেন তখন আপনি অতিরিক্ত তথ্য যেমন ক্যাশ ডিসকাউন্ট, শাখা, করযোগ্য মূল্য, মোট সমন্বিত পরিমাণ দেখতে পারবেন। মন্তব্যের জন্য মন্তব্য ফিল্ডে ক্লিক করুন। সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে বিস্তারিত তথ্য পূরণ করে দেবে। সহায়ক পেমেন্ট ডকুমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট ট্যাব ব্যবহার করে সংযুক্ত করতে পারেন। আপনি দ্রুত সারাংশ দেখতে পাবেন, মোট নির্বাচিত বিলের সংখ্যা ও মোট সমন্বিত পরিমাণ দেখাবে।
তাই আপনি স্বয়ংক্রিয় সমন্বয় বা ম্যানুয়াল সমন্বয় যেটিই বেছে নিন না কেন, আপনার পছন্দ অনুযায়ী এক স্ক্রিনেই সহজেই একাধিক বিল নিষ্পত্তি করতে পারবেন। সব তথ্য নিশ্চিত হয়ে গেলে শুধু সেভ বাটনে ক্লিক করুন পেমেন্টটি সংরক্ষণ করতে। সরবরাহকারীদেরকে করা সব পেমেন্ট দেখতে ওপেন বাটনে ক্লিক করুন, তারপরে তারিখের পরিসর বা সময়কাল নির্বাচন করুন এবং তে ক্লিক করুন। এখন আপনি নির্ধারিত সময়কালে করা সব পেমেন্টের তালিকা দেখতে পাবেন। চলুন এখন পরবর্তী ফিচার পেমেন্ট ডিউসে চলে যাই। পেমেন্ট ডিউস হল আওয়েনবক্সের একটি অত্যন্ত শক্তিশালী ও সময় সাশ্রয়ী ফিচার। এই টুলের মাধ্যমে আপনি একাধিক বিক্রেতাকে একসাথে পেমেন্ট করতে পারবেন, প্রতিটিকে আলাদাভাবে প্রসেস করার পরিবর্তে। এটি কিভাবে কাজ করে চলুন দেখে নিই। প্রথমে আপনি যেই লেজার থেকে পেমেন্ট করছেন, যেমন ক্যাশ বা ব্যাংক, সেটি নির্বাচন করুন। এরপর পার্টি গ্রুপ নির্বাচন করুন, উদাহরণস্বরূপ সান্ড্রি ট্রেড ক্রেডিটার্স। নির্বাচিত গ্রুপের ভিত্তিতে সংশ্লিষ্ট সব বিক্রেতার নাম তালিকায় দেখা যাবে। পেমেন্ট টাইপ নির্বাচন করুন, বিল টু বিল নির্দিষ্ট ইনভয়েসের বিপরীতে পেমেন্ট করার জন্য অথবা অ্যাডহক নির্দিষ্ট কোনো বিল না বেছে অন অ্যাকাউন্ট পেমেন্ট করার জন্য। বিল টু বিল অপশনে সিস্টেমটি নির্বাচিত বিক্রেতাদের সব বকেয়া ইনভয়েস দেখাবে, যাতে আপনি নির্দিষ্ট বিল বেছে পেমেন্ট করতে পারেন। অ্যাডহক অপশনে সফটওয়্যারটি প্রতিটি বিক্রেতার মোট পরিশোধযোগ্য অর্থ দেখাবে, তবে আলাদা ইনভয়েস দেখাবে না। এটি এককালীন অর্থ পরিশোধের জন্য আদর্শ। আপনি চাইলে ম্যানুয়ালি বিক্রেতা ফিল্টারও করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক বিক্রেতা নির্বাচন করুন। বিক্রেতা ও ইনভয়েস নির্বাচন করার পর শুধু বোতামে ক্লিক করুন। সব মিল থাকা বিলগুলো স্ক্রিনে প্রদর্শিত হবে। যেসব ইনভয়েসের জন্য আপনি পেমেন্ট করছেন, সেগুলো চেকবক্সে টিক দিয়ে নির্বাচন করুন। মোট পেমেন্টের পরিমাণ পর্যালোচনা করুন এবং তারপর সেভ করুন। এভাবেই আপনি এক স্ক্রিন থেকেই একাধিক বিক্রেতার একাধিক ইনভয়েস সহজেই পরিশোধ করতে পারবেন। এখন চলুন আমাদের পরবর্তী ফিচারে যাই, অনলাইন পেমেন্ট। আওয়েনবক্সের স্বয়ংক্রিয়করণ ও ব্যাংকিং ইন্টিগ্রেশনের প্রতি দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে এখন আপনি সরাসরি সফটওয়্যার থেকেই বিক্রেতাদের রিয়েল টাইম অনলাইন পেমেন্ট করতে পারবেন। আওয়েনবক্স শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর সাথে ইন্টিগ্রেশন সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে হেডভস ব্যাংক, এসএসএ ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, স্বিক ব্যাংক। আপনার ব্যাংক সফলভাবে ইন্টিগ্রেট হয়ে গেলে আপনি অনলাইন পেমেন্ট ট্যাবে যেতে পারবেন। বিক্রেতা ও পরিমাণ নির্বাচন করুন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট করুন। আলাদাভাবে ব্যাংকিং পোর্টালে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। এটি শুধু সময়ই বাঁচায় না, বরং পেমেন্টের উপর আরও ভালো নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় লেজার আপডেট এবং নিরাপদ ব্যাংকিং লেনদেনও নিশ্চিত করে। এখন চলুন পারচেজ মডিউলের শেষ ফিচারটি দেখি, সেটি হল পারচেজ স্কিম। একটি পারচেজ স্কিম একদম সেলস টার্গেট স্কিমের মতোই কাজ করে, তবে এখানে সেলসম্যানকে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণের জন্য পুরস্কৃত না করে আপনি আপনার এজেন্টের সরবরাহকারীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণ পণ্য ক্রয় করার জন্য পুরস্কৃত করেন। উদাহরণস্বরূপ, যদি কোনো এজেন্ট এক মাসে 2 লাখ টাকার পণ্য ক্রয়ে সহায়তা করে, আপনি তাকে 3% কমিশন বা বিশেষ কোনো ইনসেন্টিভ দিতে চাইতে পারেন। আপনি এই পুরো প্রক্রিয়াটি আওয়েনবক্সের পারচেজ স্কিম ফিচার ব্যবহার করে পরিচালনা করতে পারেন। চলুন দেখি এটি কিভাবে কাজ করে। স্কিম টেমপ্লেট ট্যাবে ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এবং অ্যাড এ ক্লিক করুন। এখন আপনার স্কিমটির একটি নাম দিন, উদাহরণস্বরূপ নতুন স্কিম। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে স্কিম কোড তৈরি করবে। ভবিষ্যতে আপনি যদি স্কিমটি নিষ্ক্রিয় করতে চান, তাহলে শুধু ইনঅ্যাক্টিভ চেকবক্সে টিক দিন। আপনি চাইলে স্কিমটি সব এজেন্টের জন্য সাধারণ লক্ষ্য হিসেবে প্রয়োগ করতে পারেন, অথবা প্রতিটি এজেন্টের জন্য আলাদা লক্ষ্য নির্ধারণ করতে পারেন। আপনার ব্যবসা যদি একাধিক শাখায় পরিচালিত হয় এবং আপনি চান স্কিমটি শুধু নির্দিষ্ট কোনো শাখায় প্রযোজ্য হোক, তাহলে ব্রাঞ্চ স্পেসিফিক অপশনটি বেছে নিন। এরপর লক্ষ্যটি কার জন্য সেটি নির্বাচন করুন। এটি কোনো এজেন্ট, বিক্রেতা অথবা পার্টি ক্যাটেগরির জন্য হতে পারে। এরপর নির্ধারণ করুন লক্ষ্যটি কী ভিত্তিতে হবে। আপনি স্কিমটি মোট পরিমাণ, নির্দিষ্ট আইটেম গ্রুপ অথবা নির্দিষ্ট ব্র্যান্ডের ওপর প্রয়োগ করতে পারেন। এরপর লক্ষ্য ধরনের সংজ্ঞা দিন, এটি পরিমাণ, ট্যাকিং পরিমাণ, মোট ট্যাকিং পরিমাণ, বিলের পরিমাণ অথবা করযোগ্য মূল্যের ওপর ভিত্তি করে হতে পারে। এখন পর্যায়কাল নির্ধারণ করুন। আপনি মাসিক, ত্রৈমাসিক অথবা কাস্টম সময়ের স্কিম তৈরি করতে পারেন।
এরপর স্ল্যাবের সংখ্যা নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি 50,000 টাকায় 2% ইনসেন্টিভ এবং 1 লাখ টাকায় 5% ইনসেন্টিভ দিতে চান, তাহলে আপনি একাধিক স্ল্যাব নির্ধারণ করতে পারেন। এছাড়াও ইনসেন্টিভ কিভাবে গণনা করা হবে সেটি নির্বাচন করুন। এটি নির্দিষ্ট পরিমাণ হবে নাকি প্রতি ইউনিট বা পরিমাণের ওপর শতাংশ হবে। সবকিছু হয়ে গেলে শুধু সেভ বাটনে ক্লিক করুন। স্কিমটি প্রয়োগ করতে তৈরি করা স্কিমে ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন। এখন এজেন্টের নাম এবং টার্গেট পিরিয়ড নির্বাচন করুন, তারপর ডিসপ্লেতে ক্লিক করুন। এখন আপনি নির্বাচিত এজেন্ট এবং সময়ের জন্য স্কিম টার্গেট গ্রিড দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, এপ্রিল মাসে আপনি 5,000 টাকার টার্গেট এবং 500 টাকার ইনসেন্টিভ নির্ধারণ করতে পারেন। এইভাবে প্রতিটি এজেন্টের জন্য প্রতিটি সময়ের জন্য একটি স্পষ্ট লক্ষ্য এবং পুরস্কার নির্ধারিত থাকে। কনফিগারেশন শেষ হলে শুধু সেভে ক্লিক করুন। এখন যখন আপনি একটি পারচেজ বিল তৈরি করবেন, তখন শুধু বিলের মধ্যে এজেন্টটি নির্বাচন করুন। আপনি যে স্কিম কনফিগার করেছেন তার ভিত্তিতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ইনসেন্টিভ বা কমিশন হিসাব করবে। স্কিমের পারফরম্যান্স দেখতে ও ট্র্যাক করতে পারচেজ মডিউলে যান, পারচেজ স্কিম, তারপর স্কিম ইভ্যালুয়েশনে যান। এখানে স্কিম এজেন্টের নাম এবং সময়কাল নির্বাচন করুন, তারপর ডিসপ্লেতে ক্লিক করুন। আপনি টার্গেট ভ্যালু, প্রকৃত ক্রয় এবং হিসাব করা ইনসেন্টিভ দেখতে পারবেন। আমাদের ডেমোতে এই এজেন্টের জন্য কোনো পারচেজ বিল এন্ট্রি করা হয়নি, তাই ফিল্ডগুলো বর্তমানে খালি রয়েছে। কিন্তু আপনি যখন এজেন্টের নামসহ পারচেজ বিল বুক করা শুরু করবেন, তখন এই ইভ্যালুয়েশন স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে আপনাকে পারফরম্যান্স দেখাবে। তাই এভাবেই আপনি আওয়েগবক্স ব্যবহার করে এজেন্ট ভিত্তিক পারচেজ ইনসেন্টিভ ম্যানেজ করতে, অগ্রগতি ট্র্যাক করতে এবং পারফরম্যান্স অনুযায়ী পুরস্কৃত করতে পারবেন খুব সহজেই। এটির মাধ্যমে আমরা এখন আওয়েগবক্সে সম্পূর্ণ পারচেজ মডিউল শেষ করলাম। আমরা ভেন্ডর ম্যানেজমেন্ট, পারচেজ অর্ডার, গনস, পারচেজ বিল, রিটার্ন ও ডেবিট, ক্রেডিট নোট, বাল্ক ইনভয়েসিং, অনলাইন পেমেন্ট এবং সর্বশেষে পারচেজ স্কিম সবকিছুই কভার করেছি। এই বিস্তৃত টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি এটি আপনাকে আওয়েগবক্স ব্যবহার করে আপনার পারচেজ অপারেশন আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে।